আর সিয়ামে ঘুমাইতেছে, ও আসবে না। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? হুম, হ্যালো। হ্যাঁ যায়। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কার কোনো 24 নাম্বারটা করাই দিও। আচ্ছা 24 এ যাইতেছি। এর আগে আর কারো কোনো সমস্যা আছে 24 এর আগে? ফারজানা তো প্রবলেম দেখো নেই কোনোটাই। হাসিবের আমার আছে হচ্ছে 16 আর 21 নাম্বারটা। 16 আর 21। আচ্ছা, 16 নাম্বারটা কি দেখি। ন্যাশনাল আইডি ভ্যালিডেটর করবে কি, রাইট এ প্রোগ্রাম দ্যাট অ্যাকসেপ্টস অ্যান ইন্টিজার রিপ্রেজেন্টিং অ্যান আইডি নাম্বার এন্ড কাউন্টস দ্য টোটাল নাম্বার আচ্ছা অফ আমি ইউজার্স। বলি, আমি কোন পার্টটুকু বুঝি না, আমি মানে বুঝছি থিওরিটা, আমি জানি কেমনি করতে হয়। বাট হচ্ছে ওই যে ইফ এর ভিতর একটা আছে না, এই যে টেম্প ইজ ইকুয়াল টু 0 দিছে হ্যাঁ হ্যাঁ। ইফ এর ভিতর, তারপর হচ্ছে কাউন্ট ইজ ইকুয়াল টু 1, ওই যে ওই স্টেটমেন্টটুকু আমি বুঝিনি। আচ্ছা, এখানে এই কোডটা আমি চ্যাট জিপিটি দিয়ে করাইছি, কারণ এটা অনেক কঠিন করে করছে। এত কঠিন করে করার দরকার নেই, আমি একবার ইজিতেই দেখাইতেছি। মেন মানে ও চ্যাট জিপিটি যেভাবে করছে এটা হচ্ছে কি একবারে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য আর কি, একবারে ওইভাবে অ্যান্সার করছে। লং লং ইউজ করছে, আমাদের লং লং ইউজ করা লাগবে না। আমরা নর্মালি হচ্ছে গিয়ে আমি এটা অন্যভাবে আমি এটা ইউজ করছি অন্যভাবে। হ্যাঁ, ওই তো প্রোগ্রামিং এ মানে ম্যাডাম এত ডিটেলস এ যাবে না, আমরা নর্মাল নর্মাল যে ওই ওয়েতেই করি। রাইট, মানে একটা প্রোগ্রাম লিখতে বলছি, যে প্রোগ্রামে কাজ হবে হচ্ছে কি আমি একটা আইডি নাম্বার দিব, এরপরে ও চেক করবে যে আইডি নাম্বারের ডিজিট কয়টা। ঠিক আছে, এইটাই মানে আইডি নাম্বারে, যেমন এখানে আইডি নাম্বার দিচ্ছে 4589215, এখানে টোটাল 7টা ডিজিট। তো এইটাই ও প্রিন্ট করবে যে টোটাল 7টা ডিজিট, এটাই আর কিছু না। তো এটা আমরা আর কি প্রোগ্রামে করব। তাহলে নাম দিই ডিজিট কাউন্টার। আচ্ছা, তো ডিজিট কাউন্ট করতে হলে আগে আমাদের জানতে হবে যে আমি যখন মডুলাস করি আর ভাগ করি দুইটার মধ্যে পার্থক্য কি হয় আসলে। এই ডিজিট কাউন্টার এটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিয়া ম্যাডাম দিতে পার, এটা দেওয়ার চান্স আছে অনেক। ওকে, মানে নর্মালি প্রোগ্রামিং এর মধ্যে যখন আমরা একটা নাম্বার নেই, ওয়েট একটু আমার পেনটা কানেক্ট করে নেই। ওকে, আচ্ছা নর্মালি হচ্ছে কি আমরা সিতে যখন কোন একটা ডিজিট নেই, ওটা একটু ধরো আমি বলে দিছি যে a ইকুয়ালস টু 20 আর b ইকুয়ালস টু হচ্ছে কি ধরো 10। এখন আমি চাইতেছি যে ধরো সিতে আমি সেভ করব যে আমি এ কে ভাগ করব বি দিয়ে, তাহলে এটা ভাগ ফলটা বের হবে আর কি। তা 20 কে নর্মালি 10 দিয়ে ভাগ করলে ভাগ ফল কত, 2। তো এই সি এর অ্যান্সার হবে 2। কিন্তু আমি যদি এটা করি যে এ পার্সেন্ট বাই বি, তাহলে কি হবে, ও ভাগ শেষটা প্রিন্ট করবে। এখন 20 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ হয় 0, তার মানে ও এখানে 0 প্রিন্ট করতেছে, তাই তো? এতটুকু তো বুঝো তোমরা? হ্যাঁ। আচ্ছা, এখন ধরো আমার কাছে আছে 1 2 3। 1 2 3 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত আসবে? 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? আমি দশমিকে নিব 23। না, না ভাগশেষ আসবে 3। 23। 10 কে 12 দিয়ে ও গুণ ও করলে আচ্ছা কত? আচ্ছা। 120। তাই ভাগশেষ 3। তাহলে ধরো আমি যদি এখন বলে দিই যে
তোমার বি হচ্ছে গিয়ে 1 2 3। তাহলে সি তে যদি আমি বলি যে সি ইকুয়ালস টু বি বাই পার্সেন্ট বাই 10, 10 দিয়ে ভাগ করলে এটা কিন্তু ভাগশেষ দিবে, মডুলাসটা ভাগশেষ দিবে। তাহলে এটা ভাগশেষটা কত দিবে? 3 দিবে। আচ্ছা 3। এখন ধরো আমি বলে দিলাম যে সি এর মান 3, ঠিক আছে। এখন আমি আবার বলে দিলাম যে বি হবে বি ভাগ 10। আচ্ছা বি কে 10 দিয়ে ভাগ করলে কত আসে? ভাগফল আসে হচ্ছে কি 12 আর ভাগশেষ 3। তাহলে এটা কি করবে? আমার ভাগফলটা সেভ করবে। বি এর মধ্যে ভাগফলটা তখন বি এর নতুন মান হয়ে যাবে 12। এবারে যদি আমি আবার সি তে এই অপারেশনটা চালাই যে বি পার্সেন্ট বাই 10, তাহলে ও কি করবে? আবার 12 কে 10 দিয়ে ভাগ করবে। 12 কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? ভাগশেষ 2। ভাগশেষ আসবে 2। 10 আকে 10, 12 থেকে 10 বাদ দিলে 2, এই যে ভাগশেষ। তাহলে সি এর মান তখন হয়ে যাবে 2। আর যদি আমি এখন ভাগফলটা চাই, তখন আমি বি তে আবার বলবো যে বি হয়ে যাবে বি কে আবার 10 দিয়ে ভাগ করলে, এখন বি কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে? 1 আসে না? তখন বি এর নতুন মান কত হয়ে যাবে? 1। তাহলে এইভাবে করে দেখো আমি কি পাইতেছি? প্রতিটা ডিজিট পাইতেছি না যে প্রথমে 10 দিয়ে ভাগ করলে আমি ভাগশেষটা যদি চাই মোড করব, তাহলে ভাগশেষটা পাইতেছি। এইভাবে করে আমি প্রত্যেকটা ডিজিট পাইতেছি। আর বি কে প্রতিবার আপডেট করে দিছি বি কে 10 দিয়ে ভাগ করে। বি কে 10 দিয়ে ভাগ করলে বি এর যে লাস্ট ডিজিটটা আছে ওটা চলে যায়। যে কোনো কিছুকেই তুমি ধরো 10 দিয়ে যদি ভাগ করো, ভাগফলটা বের করতে হইলে দেখবা যে ওই লাস্ট ডিজিটটা চলে যাবে। যেমন ধরো আছে 2023। 2023 জুইকে অ্যাড দাও, হ্যাঁ জুইকে অ্যাড দাও। জুইকে অ্যাড দিব। ওকে, যে কোনো কিছুকে 10 দিয়ে ভাগ করলে যদি আমি ভাগফলটা চাই, ভাগফলের ক্ষেত্রে আমার একটা ডিজিট কম আসবে। আচ্ছা বলো তো এখন এই যে 2023 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে? জাস্ট ভাগফল, আমি দশমিক সহ বলতেছি না। 202। তাহলে 202 কে 10 দিয়ে গুণ করলে 202 এরকম আসবে না? দেখো তো এই যে লাস্ট ডিজিটটা পেয়ে গেছি, আর এখানে কিন্তু একটা ডিজিট কমে গেছে। এইভাবে করে আমি একটা ডিজিট বাদ দিতেছি, আর এইভাবে করে আমি সি তে একটা ডিজিট সেভ করতেছি। এই কাজটা আমরা প্রোগ্রামিং এ করব প্রত্যেকটা ডিজিট বের করার জন্য। বুঝছো? কেউ না বুঝলে জিজ্ঞেস করো যে এই পার্টটা বুঝো নাই। আচ্ছা তাহলে আমাদের কাজ হবে হচ্ছে গিয়ে একটা নাম্বার ইনপুট নাও ইউজারের থেকে। তাহলে আমি ইন্টিজার নামের একটা নাম্বার, আমি আগে নাম্বার নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এই নাম্বারটা আমি ইউজারের থেকে ইনপুট নিব। এখন যেহেতু আমাকে ডিজিট কাউন্ট করতে হবে, তাহলে আমি ওই কাউন্ট করার জন্য আলাদা আরেকটা ভ্যারিয়েবল কাউন্ট নিয়ে নিলাম। আমার যে কোনো নাম আমি চাই নিতে পারি। আর আমার যেহেতু এখানে আমি, আচ্ছা আপাতত এই পর্যন্তই রাখি, দেখি এরপরে কি লাগে। তাহলে আমি বলে দিই যে প্রিন্টএফ এন্টার আইডি চাবে। এরপরে আমি স্ক্যান করব, স্ক্যান করে আমি কারেন্ট নাম্বারের অ্যাড্রেসে আমি রেখে দিব অ্যাড্রেস অফ নাম্বার। এই তো আমার এইটুকু হচ্ছে গিয়ে জাস্ট ইনপুট না, এইটুকু লিখতে পারলেও ম্যাডাম হচ্ছে গিয়ে 2-3 মার্ক দিবে যদি কোনো প্রোগ্রামে 10 মার্ক থাকে আর কি। তো আমি নাম্বারটা ইনপুট নিয়ে নিছি। এখন একটা জিনিস দেখো, আমরা এভাবে ডিজিট বের করব কতক্ষণ পর্যন্ত? মানে আমার একটা তো লিমিট লাগবে, নাকি আমি আনলিমিটেড ডিজিট বের করতে পারবো না? তো এই যে দেখো যখন এখানে বি এর মান 1 হয়ে গেছে, তখন আমি আবার কি করছি? আবার সি তে আসছি। সি কে বলছি বি কে তুমি 10 দিয়ে আবার ভাগ করো। তাহলে 1 কে 10 দিয়ে ভাগ করলে ভাগ শেষটা কত আসে আমি যদি জানতে চাই, তো 10 কে 0 দিয়ে গুণ করে দিব, আর ভাগ শেষ আসবে আমার 1, মানে লাস্টের ডিজিটটাও পেয়ে গেছি। তখন আমি আবার বলে দিব যে তাহলে বি হয়ে যাবে বি পার্সেন্ট বাই মানে ডিভাইডেড বাই 10। এইভাবে করে দেখো তো বি এর মানটা লাস্টে কত আসতেছে? 0 আসতেছে। বি এর লাস্টের মান 0। তার মানে আমাদের ডিজিট বের করতে হলে লুপটাকে 0 পর্যন্ত চালাতে হবে, যতক্ষণ না বি এর মান 0 হয়। বি এর মান 0 হয়ে গেলে আমাদের লুপ বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা একটা লুপ চালাবো, যেই লুপের মধ্যে যেহেতু এখানে আমি নাম্বার নিছি, তাহলে আমি বলবো যে নাম্বার নট ইকুয়ালস 0। নাম্বার যতক্ষণ না 0 হবে ততক্ষণ পর্যন্ত আমি অপারেশন চালাবো। এখন আমার ডিজিট যেহেতু কাউন্ট করতে হবে,
ডিজিট কয়টা কাউন্ট, ডিজিট কাউন্ট করতে হলে জাস্ট আমরা আলাদা একটা ভেরিয়েবল নিচ্ছি। দেখো এখানে এইটা একটা প্রসেস, ধরো তিনটা ডিজিট, যেহেতু এখানে তিনটা ডিজিট, এই যে এইটা একটা প্রসেস, এইটা একটা প্রসেস এক, এই যে এই একটা ডিজিট বের করছি, এরপরে আবার কি করছি, এরপরে আবার সি তে আমি বি এর ভাগশেষটা রাখছি, এরপরে আবার হচ্ছে গিয়ে বি কে বের করছি, এই যে আরেকটা দুইটা, এইভাবে করে হচ্ছে গিয়ে আমি টোটাল তিনটে স্টেপ মানে আমার স্টেপ কাউন্ট করতে হবে কয়টা স্টেপ আমি করতেছি। তাহলে আমার স্টেপ কাউন্ট করার জন্য আমি হচ্ছে গিয়ে কাউন্ট রাখছি, যে কয়টা ডিজিট হবে ওই কয়টা স্টেপ হবে, ওই কয়টা স্টেপ কাউন্ট করতে পারলেই আমার ডিজিট কাউন্ট বের হয়ে যাবে। তাই মেন কথা আমার এখন আগে বি বলতে নাম্বার, আরেকটা ভেরিয়েবল লাগবে যেখানে হচ্ছে গিয়ে আমি ডিজিটগুলা স্টোর করব। তাহলে আমি বলে যে ডিজিট, এই ডিজিটের মধ্যে আমি ডিজিট হবে আমার নাম্বার %/10। এই কাজটা কি করতেছে, ধরো আমি নাম্বারে ইনপুট দিছি, নাম্বারের প্রথমে ইনপুট ছিল হচ্ছে গিয়ে ধরো 1 2 3। এই কাজটা করবে কি, আমার ডিজিটের মধ্যে এই 1 2 3 মানে 123কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষটা রাখবে 3, তার মানে ডিজিটের মধ্যে সেভ হইতেছে আমার 3। এরপরে আমি বলে দিব যে নাম্বার হবে নাম্বার ডিভাইডেড বাই 10। এটা কি করতেছে, ধরো আমার নাম্বার ছিল 1 2 3, তো 1 2 3 কে আমি 10 দিয়ে ভাগ করে কত পাইতেছি, জাস্ট ভাগফলটা 1 2 পাইতেছি। এইটাই এই এই কমেন্ট লাইনের মাধ্যমে বলে দিছি এটা। আচ্ছা এইটাই, তো এখন আমার এইভাবে করে প্রত্যেকবার নাম্বার আপডেট হতে থাকবে। প্রথমে নাম্বার থাকবে 1 2 3, 1 2 3 কে 10 দিয়ে ভাগ করে হবে 1 2, তারপরে আবার যাবে, তারপর 1 2 কে আবার 10 দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করবে 2, এবার আবার নাম্বার আপডেট হবে, তখন 1 2 থেকে হয়ে যাবে 1, এবার আবার আসবে, এবার 1 থেকে হয়ে যাবে 0। যখন দেখবে নাম্বার 0 হয়ে গেছে তখনই লুপটা বের হয়ে যাবে। তাহলে এই প্রতিবারই কাজগুলো করতেছে, এগুলো একটা স্টেপ কাউন্ট হইতেছে। তাহলে আমি আগে শুরুতে ধরে নিই যে কাউন্টের মান হচ্ছে 0, তাহলে এই প্রতিবারের জন্য কাউন্ট কি হবে, আমার 1 করে বাড়বে, কাউন্ট ইকুয়ালস কাউন্ট প্লাস 1, প্রতিবার কাউন্টের মান 1 করে বাড়াইছি। এখন এইটাই জাস্ট আমি প্রিন্ট করে দিব যে নাম্বার ডিজিটস। কাউন্ট, যেহেতু স্টেপ কাউন্ট যে কয়টা ডিজিট হবে ওই কয়টা স্টেপ হবে, এই কারণে কাউন্ট ওই কয়বার প্লাস হবে, এই কারণে আমি কাউন্ট প্রিন্ট করে দিয়েছি। এইটাই, এখন এটা রান করে দেখি। আইডি চাইতেছে, আমি বললাম যে আইডি 1 2 3, ও বলতেছে যে নাম্বার অফ ডিজিটস 1 2 3, তিনটা। এখন আমি 5টা ডিজিট দিই, 1 2 3 4 5, আমাকে নাম্বার অফ ডিজিট ও 5 বলতেছে। এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে, ম্যাডাম দিতে পারে। তো এটা যদি কারো আর অন্য কোনো সমস্যা থাকে যে জায়গাটা বুঝো নাই, আমারে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমি পরে প্রবলেমে যাব। কি রে, কারো কোনো সমস্যা নাই? আচ্ছা আচ্ছা একটা ম্যাম কথা যদি- জিগাই, হুম, আচ্ছা ওই আগে বলো। আচ্ছা ম্যাম যদি স্যাম্পল ইনপুট দিয়ে দেয়, ঠিক আছে, মানে নাম্বারটা হুম। দিয়ে দিলে ওইটাকে আমি ফার্স্টে মানে দিয়ে দিব কিনা যে নাম্বার ইকুয়াল টু এত। ম্যাম তো না না, স্যাম্পল ম্যাডাম বলে দিবে যে ইউজারের থেকে ইনপুট নিতে। আমি বলি, যদি ম্যাডাম বলে ইউজারের থেকে ইনপুট নিতে, তাহলে তো ইনপুট নিবা, তাহলে তো তোমার বলে দেওয়া লাগবে না যে নাম্বারটা এত। যদি বলে যে না তুমি নাম্বার প্রোগ্রামে ধরে নিবা এত, তখন তুমি নাম্বার প্রোগ্রামে ধরবা। আর যদি ইউজার থেকে ইনপুট নিতে বলে, তাহলে এই যে এই কাজটাই করতে হবে, যে স্ক্যানএফ দিয়ে ইউজারের থেকে নাম্বারটা ইনপুট নিছি। ওকে ওকে। আসিফ, আচ্ছা আমার কথা হচ্ছে লুপটা নিয়ে, যে আমরা তো ফর লুপও ইউজ করি, হোয়াইল লুপও ইউজ করি, ডো হোয়াইল লুপও ইউজ করি। ডো হোয়াইল লুপটা হচ্ছে অন্তত একবার রান হবেই, তারপর হচ্ছে স্টেটমেন্ট চেক করবে। এখন ফর লুপ কখন ইউজ করবো আর হোয়াইল লুপ কখন ইউজ করবো? ফর লুপ, আচ্ছা ফর লুপ হচ্ছে গিয়ে মানে এই যে ধরো এখন মানে আমার অনেক বেশি কাজ করা লাগছে, মানে ভিতরে আমি এখানে ইনিশিয়ালাইজেশন আমি করতেও পারি নাও করতে পারি।
মেন কথা হচ্ছে গিয়ে ওয়াইল লুপ ইউজ করে যখন ধরো তোমার ইনফিনিট লেভেলের তুমি কাজ করবে, মানে অনেক বড় কাজ করবে, আর ফর লুপ মোটামুটি ছোট কাজের জন্য ইউজ করে। এটা কোনো বাধ্যকতা নাই যে তোমার ফর লুপ ইউজ করতে হবে ওয়াইল লুপ ইউজ করতে হবে, তুমি যেটা মন চায় ওটা করতে পারো। কিন্তু ফর লুপটা কি ওয়েল স্ট্রাকচার্ড, মানে তোমার স্ট্রাকচার অনুযায়ী সুন্দরভাবে সাজায় লেখা যায়, ওইখানে বলে দেওয়া যায় যে আমি কোনটা ইনিশিয়ালাইজ করছি। এখানে কি আমি দেখো ওয়াইলের আগে আমি কোনো কিছু বলছি যে আমি ইনিশিয়ালাইজ করছি কিনা? বলি নাই, আমার বলা লাগে নাই। না, ফর লুপের বেলাও লাগে না, কিন্তু ফর লুপে আমি চাইলে ওটা দেখাই দিতে পারি যে আমি ইনিশিয়ালাইজ করছি। এই দেখো আমি কিন্তু কাউন্টকে ইনিশিয়ালাইজ করছি, কোথায় ইনিশিয়ালাইজ করছি? এই যে একদম শুরুতে ইনিশিয়ালাইজ করছি। যদি ফর লুপ লিখতাম, ফর লুপে আমি চাইলে এই যে ধরো ফর লুপের মধ্যে আমি কি করতাম, ফর লুপের মধ্যে আমি এইভাবে বলে দিতে পারতাম যে কাউন্ট ইকুয়াল 0। আবার আমি না বলতে পারতাম, আমি না বললা এটা এইভাবে খালি রেখা কন্ডিশন আমি বলতে পারতাম যে নাম্বার নট ইকুয়াল 0। কিন্তু ফর লুপে কি মানে আমি জিনিসটা দেখাইতেছি যে হ্যাঁ আমি এইভাবে সাজায় প্রোগ্রামটা লিখতেছি, এই এত আর কিছু না। এরপরে কাউন্ট প্লাস প্লাস। ফর লুপ করলে এই যে আমার এই লাইনটা তখন আবার হইতো না, লাগতো না, এই লাইনটা লাগতো না যদি ফর লুপ করতাম। ফারদিন ক্যাট দাও। মিস কি বলে দিবে কোন লুপ ইউজ করতে হবে? বলতে পারে, ম্যাডাম বলে দিতে পারে, সমস্যা নেই তো। ফর লুপ আর ওয়াইল লুপ তো একই একই। আচ্ছা এটা এটা ছিল ওয়াইল দিয়ে করা। হ্যাঁ আমি ধরো ফর দিয়ে করব, কি করব? এই যে ফর দিয়ে দিছি, আমার ইনিশিয়ালাইজ আমি কাউন্ট বলে দিছি আগে, তাহলে আমার কোনো কিছু ইনিশিয়ালাইজ করা লাগতেছে না, করলাম না, সমস্যা নাই। এবার আমি কাউন্ট প্লাস প্লাস করছি। এখন আমি চাইলে কাউন্ট প্লাস প্লাসটা এই যে প্রোগ্রামের ভিতরেও লিখতে পারি, মানে এই কার্লি ব্রেসেসের ভিতরেও লিখতে পারি, চাইলে এখানেও লিখতে পারি যে কাউন্ট প্লাস প্লাস। এটা করে দিলাম যে যেহেতু কাউন্ট প্লাস প্লাস এখানে করছি তাহলে এটা আমার আর লাগবে না, শেষ। আমি এখানে ইনিশিয়ালাইজ একবারে এই যে এখানে করে দিছি। আমি যদি চাই যে না আমি ইনিশিয়ালাইজটা আমি ফর লুপের ভিতরে এখানে করে দিব, হ্যাঁ করতে পারি, শেষ। এই তো এখানে কাউন্ট নামের তাহলে আমি ডিক্লেয়ার করে দিই কাউন্ট, এই তাহলে কাউন্ট ইকুয়ালস টু 0। এখানে আমি ইনিশিয়ালাইজ করে দিছি যে হ্যাঁ কাউন্ট 0 থেকে শুরু হবে, এরপরে নাম্বার 0 সমান কিনা প্রতিবার চেক করবে, এরপরে এটা প্লাস প্লাস করবে। তাহলে এইভাবে করে তুমি এক লাইনের মধ্যে সুন্দরভাবে বলতে পারতেছো না যে এটা লুপটা কিভাবে কাজ করতেছে। কিন্তু ওয়াইল লুপে কিন্তু এটা তুমি সহজে বলতে পারবে না, কারণ ওয়াইল লুপে তোমার ভিতরে জাস্ট কন্ডিশনটা থাকে, তোমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট থাকে না, তোমার ইনিশিয়ালাইজেশন পার্ট থাকে না, বুঝছো? আচ্ছা এটা রান করি, দেখো ওই সেম ভাবেই কাজ করবে। 6টা ডিজিট, এই যে ইন্ডেক্স 6, সেম। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আমার কথা নাই নাই। আচ্ছা নাই, ঠিক আছে। তাহলে এখন এটা দিয়ে আসবে, বলবে রিভার্স নাম্বার প্রিন্ট করো, এইটারই। আচ্ছা এটা আমি রিভার্স রিভার্স এটা করছো হাসিব? হ্যাঁ করছি আমি, ফর আর ইফ এলস দিয়ে করছিলাম, ওই যে 19 নাম্বার যেটা দেওয়া। আচ্ছা তাহলে আচ্ছা বা এখন আমি বলি যে রিভার্স করতে হলে কি হবে। দেখো এখানে আমি প্রতিবার কি হইতেছে, একটা ডিজিট পাইতেছি না। আমি যদি আইকা বুঝাই যে প্রথমে আমি কি করতেছি, ধরো আমি আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে ধরো আমি বলে দিছি যে বি এর মান হচ্ছে গিয়ে 1 2 3। এখন আমি সি এর মধ্যে কি করতেছি, 1 2 3 কে 10 দ্বারা মড করতেছি। 10 দ্বারা মড করতেছি মানে আমি যে শেষে ডিজিটটা পাইতেছি 3। আর এরপরে আমি আবার বলে দিতেছি যে বি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, হ্যাঁ ফার্স্ট স্টেপ। এরপর আমি বলে দিছি যে বি হবে, বি কে 10 দিয়ে ভাগ করলে যা তা, তার মানে এখানে বি এর মান পরে কত হয়, 10 দিয়ে ভাগ করলে 12 হয়, 12। এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপ। আচ্ছা এরপরে আমাদের সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে কন্ডিশন চেক হবে যে বি এর মান 0 কিনা, না বি এর মান 0 না, এরপরেও লুপের ভিতরে ঢুকবে, ঢুকে কি করবে আবার সি ইকুয়ালস টু, তখন বি এর মান কত 12, 12 কে আবার 10 দিয়ে মড করবে, 10 দিয়ে মড করলে লাস্ট ডিজিট 2, 2 পাবে, সি এর মান তখন হবে 2। এরপরে বি আবার আপডেট হবে, বি হবে বি ডিভাইডেড বাই 10, তখন আগে বি এর মান ছিল 12, এখন 10 দিয়ে ভাগ করলে বি এর মান হয়ে যাবে 1। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ এভাবে কাজ করছে। এবার থার্ড স্টেপে এসে দেখছে যে আবার চেক করছে কন্ডিশন যে বি এর মান কি 0 না, বি এর মান 0 না, তাহলে ও আবার লুপের ভিতরে ঢুকে সি কে ও 1 কে 10 দিয়ে মড করছে,
1 কে 10 দিয়ে মড করলে শেষের ভাগশেষ থাকবে 1, এই 1টাই রাখছে। এরপরে বি কে আবার আপডেট করছে, 1 কে করছে কি 10 দিয়ে মড করছে, তখন হয়ে গেছে বি এর মান 0। এরপরে যখন ফোর্থ লুপে আসবে, ফোর্থ আইটারেশন আসবে, তখন আর যাবে না, তখনও লুপে আর ঢুকবেই না, কারণ তখন বি এর মান 0 হয়ে গেছে। এখন দেখো রিভার্স করতে হলে কি হবে, মানে আমার আছে 1 2 3, 1 2 3, রিভার্স হলে হবে 3 2 1, এটাই তো। তো 1 কে প্রথমে আমি কত দিয়ে গুণ করছি, 1 দিয়ে, 0। এরপরে 2 কে কত দিয়ে গুণ করছি, 10 দিয়ে, মানে ওই যে একক দশক শতক আর কি, এইভাবে হিসাব করতেছি। আর 3 কে, 1 মিনিট আমি একটু উল্টা লিখছি, এইভাবে হবে। 3 কে আমি গুণ করতেছি 1 দিয়ে, তারপরে 2 কে গুণ করতেছি 10 দিয়ে, আর 1 কে গুণ করতেছি 100 দিয়ে, এইভাবেই না। এরপরই তো সবগুলোর যোগফল না, সবগুলো এই যে 3 2 1, 3 2 1, 3 কে 1 দিয়ে গুণ করলে হবে 3, 2 কে 10 দিয়ে গুণ করলে হবে 20, আর 1 কে 1 দিয়ে গুণ করলে হবে 100। এই সবগুলোর যোগফলই কিন্তু হচ্ছে কি আমার রিভার্সটা। তো এইটাই হচ্ছে কি আমাদের প্রোগ্রামে লিখতে হবে যে আসলে রিভার্স কিভাবে করতে পারি। এখন প্রতি স্টেপে তো আমি একটা ডিজিট পাইতেছি, তাই না? এই যে লাস্টের ডিজিটটা পাইতেছি, এই লাস্টের ডিজিটটাকে তাহলে আমার কত দিয়ে প্রথমে গুণ করা লাগবে, 1 দিয়ে, তারপর 1 দিয়ে গুণ করার পরে আবার যোগ করা লাগবে পরের ডিজিটের সাথে। তাহলে বলো তো কেউ কি হইতে পারে এখানে, হাসিব বলতে পারবা? হ্যালো, কিরা আমার কথা কি কেউ শোনো না? শুনতেছি, আমি কিছু বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি, বুঝো নাই তাহলে ফার্স্টে আমি ধরে নেই, ধরো আমি বলে দিলাম যে ফার্স্টে আমি ধরে নিই যে আমার রিভার্স হচ্ছে গিয়ে 0, যেহেতু আমি নাম্বারটা রিভার্স করবো, আমি বলে নিই রিভার্স 0। এরপরে এই প্রসেসটা হইতেছে, এই প্রসেসে যখন আসবে, ধরো ফার্স্ট আইটারেশনে যখন আসবে, তখন আমার সি এর মান কত হবে, ধরো 1 2 3, বি এর মান হচ্ছে গিয়ে 1 2 3। তো সি তে আমি কি করতেছি, বি মড 10, তখন সি এর মান কত আসতেছে ফারজানা? 3। এখন আমি বলে দিছি যে রিভার্স হবে রিভার্স ইনটু 10 প্লাস সি। তো বলো তো এখানে কি হয়েছে, শুরুতে আমি রিভার্সের মান কত ধরে নিছি, 0 ধরে শুরুতে তো নিছি। আমরা 0 এই যে লুপের ধরছিলাম। বাইরে বলে দিছি যে রিভার্স হচ্ছে কি 0, তাহলে 0 ইন্টু 10 0 হবে, প্লাস সি এর মান কত, এই প্রথমে 3, 3। তাহলে রিভার্স হয়ে গেছে 3। তারপরে আমি বি কে আপডেট করে দিছি, বি কে আপডেট করছি কিভাবে, বি ডিভাইডেড বাই 10, তখন বি কত হয়ে গেছে, 12 হয়ে গেছে। এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট লুপে কাজ হয়েছে। এবারে সেকেন্ড লুপে কাজ কি হবে, সেকেন্ড লুপে তখন আবার চেক করবে যে 0 কি না, বি না, বি 0 না, তখন ও আবার সি তে কি করবে, সি, তো এখন বলো সি এর মান কত হবে, 2 হবে। 2 হবে। এখন তাহলে রিভার্স কত হবে, আগে রিভার্সের মান কত বেরিয়েছিল, 3, দেখো হ্যাঁ, এই যে ফার্স্টে তো রিভার্সের মান 3 বেরিয়েছিল, তাহলে 3 গুণ 10 যোগ সি, সি এর মান কত, 2, তাহলে 3 10 30, আর 2 কত, 32, রিভার্স হয়ে গেছে 32। তারপর বি আমি আবার আপডেট করছি, বি হয়ে গেছে বি ডিভাইডেড বাই 10, তখন 12 ছিল আগে বি এর মান, এখন বি এর মান হয়ে গেছে 1। এই হচ্ছে আমাদের সেকেন্ড লুপ শেষ। তাহলে এখন থার্ড লুপে কি হবে, আবার থার্ড লুপে সি এর মান কত হবে এবার বলো তো, 1। 1, সি এর মান 1। আচ্ছা তাহলে এবার রিভার্স কি হবে, রিভার্সের মান আগে কত পাইছিলাম, 32, 32 গুণ 10 যোগ করতেছি কাকে, সি কে, সি এর মান কত, 1, দেখো তো 320 যোগ 1 কত, 3 2 1, রিভার্স হয়ে গেছে। হ্যাঁ, এবার বুঝছি।
তাহলে বলো তো যে রিভার্স করতে হলে আলাদা কি করা লাগবে আমার আমার এই যে আলাদা রিভার্স নামের আরেকটা ভ্যারিয়েবল আমি নিয়ে নিব। তাহলে আগের কাজটাই, তাহলে আমি কি করব যে আমি আগের মতোই যে আমি বলে দিব যে রিভার্স হচ্ছে গিয়ে প্রথমে 0, রিভার্স হচ্ছে গিয়ে 0। এরপরে আমি করব কি, এখানে আসব, এই যে এখানে এই যে ডিজিটের পরে যেখানে আমি হচ্ছে গিয়ে ভাগশেষটা বের করতেছি, এখানে আমি বলে দিব যে রিভার্স হবে আমার আগের রিভার্সের সাথে 10 গুণ আর বর্তমানের কার সাথে যোগ, ডিজিটের সাথে যোগ। দেখো এই লাইনটা বুঝছো কিনা, 10 গুণ, দেখো জাস্ট এই দিকটা এইটার মতোই করছি, এই কাজটাই করছি যে দেখো প্রতিবার রিভার্স কি করতেছি, রিভার্স 0 ধরছি, রিভার্সের প্রত্যেকবার সাথে 10 যোগ করে সিটা যে ডিজিটটা পাইতেছি ওটা যোগ করে দিতেছি, প্রতিবার লুপে এই কাজটা করতেছি, তাই আমি এই কাজটাই প্রোগ্রামে করে দিছি। কি বুঝো নাই? বুঝছি। না বুঝছো? বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রিভার্স ডিজিটটাই প্রিন্ট করবে। এই জিনিসটা বুঝে থাকলেই হয়ে যাবে। শুরুতে আমি বি এর মান কি ধরে নিয়েছিলাম, 1 2 3। আচ্ছা তাহলে এখন রান করলে আমাদের আশা করি কাজ করবে। তাহলে আমার এখানে কাউন্ট লাগতেছে না, তাহলে আমার জাস্ট আমি এটা ওয়াইল লুপ দিয়ে করে ফেলি, ওয়াইল নাম্বার নট ইকুয়ালস 0, এটাই, আর কিছু নাই। আচ্ছা রান করি, দিলাম 1 2 3, প্রিন্ট করবে 3 2 1, দিলাম 1 0 2, যেটাই বলি ও এটা রিভার্সটা প্রিন্ট করতেছে। এই রিভার্স প্রিন্ট করা তারপর ডিজিট কাউন্ট করা, এই দুইটাই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট অনেক, এই দুইটা থেকে আসার চান্স আছে। যদি তোমরা কেউ না বুঝো আমারে বলো, আমি নাহলে আবার এই নোট থেকে বুঝাই দিতেছি। প্রোগ্রামটা একবার দেখো তোমরা। রিভার্সেরটাও আসতে পারে? হ্যাঁ রিভার্সেরটাও আসতে পারে? হ্যাঁ আসতে পারে। আচ্ছা বুঝলে ভালো। এরপরে নেক্সট প্রবলেম কি জানি তোমাদের, আর কি প্রবলেম আছে তোমাদের নেক্সটে? 24। অ্যাটেন্ডেন্স স্কিপার, এই যে এখন প্যালিন্ড্রোম কিনা কিভাবে চেক করবা, দাঁড়াও এটা এই তো মনে পড়ছে, এই দেখো এই যে রিভার্স করছি না, এই রিভার্সের প্রোগ্রামটাই কিন্তু প্যালিন্ড্রোম। ম্যাডাম বলতে পারে যে প্যালিন্ড্রোম কিনা চেক করো, এই রিভার্সের প্রোগ্রামটাই প্যালিন্ড্রোম। কিভাবে? এই যে রিভার্স করাটা পাইছি না আমরা একটা রিভার্স, এই যে রিভার্সের মধ্যে কি আমরা পাইছি না ডিজিটটা। এখন আমি বলে দিই যে রিভার্স যদি আগের নাম্বারটা আমি আলাদা একটা ভেরিয়েবলে সেভ করে নেই, যে ইন্টিজার অরিজিনাল নাম্বার হবে আমার নাম্বারের সমান। কারণ হচ্ছে গিয়ে আমি এটা কেন করছি আমি বলি, নাম্বার কিন্তু আমি চেঞ্জ করতেছি, নাম্বারকে ভাগ করে করে আমি 0 বানাই ফেলছি। তাহলে নাম্বারটাকে আমার আগে এক জায়গায় সেভ রাখা লাগবে, যে প্রথম নাম্বারটা আমি কি ইনপুট দিয়েছিলাম ওইটাই আমি অরিজিনাল নাম্বারে সেভ রাখছি। বুঝছো কেন অরিজিনাল নাম্বার নিছি? কারণ আমি এই লুপের মধ্যে এই নাম্বার ভেরিয়েবলটাকে চেঞ্জ করে ফেলতেছি বারবার, এই যে নাম্বার ইকুয়ালস টু নাম্বার ডিভাইড বাই 10 আপডেট করে নাম্বারটা হারাই ফেলছি। তো যার কারণে আমি আগে থেকেই বলে দিছি যে আমার নাম্বারটা আমি অন্য একটা ভেরিয়েবলে সেভ রাখছি। এখন আমি যে রিভার্স নাম্বারটা পাইছি ওইটা যদি আমার অরিজিনাল নাম্বার যেটা শুরুতে ইনপুট দিছিলাম ওটা সমান হয়, তাহলেই তো প্যালিন্ড্রোম না? এই এটা এটা বুঝছো তোমরা প্যালিন্ড্রোম কিনা কিভাবে চেক করছি? হ্যালো, কিরে ভাই কেউ কথা বলো, বা আমার কথা কি শুনতেছো না? বুঝছি বুঝছি। আচ্ছা বুঝলে ভালো, তাহলে আমি এটা রান করি। তাহলে একটা প্যালিন্ড্রোম নাম্বার আমি বলি 1 2 1, এটা একটা প্যালিন্ড্রোম নাম্বার। তাহলে বলে দিচ্ছে যে হ্যাঁ প্যালিন্ড্রোম, এরপরে নাম্বার রিভার্স ডিজিট। আচ্ছা আমি একটা নিউ লাইন দিয়ে দিই,
হ্যাঁ, তাহলে আমি আরেকটা চেক করি যে প্যালিন্ড্রোম কিনা। যেমন 1 2 3 3 2 1, হ্যাঁ এটাও একটা প্যালিন্ড্রোম নাম্বার বলতেছে। এবার একটা প্যালিন্ড্রোম না দিই, অন্য একটা নাম্বার দিই। এই আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ 1 2 3 2 1 ট্রাই করো তো, ওইটাও তো প্যালিন্ড্রোম, হ্যাঁ, ওইটা তো হয়েছে তাই না? প্যালিন্ড্রোম। 1 2 3 না 3 তুমি 2 ডাবল 1, সি দিছিলা। এই যে না প্যালিন্ড্রোম। 3 একটা কাটো, 3 একটা কাটো। হ্যাঁ ওইটাও প্যালিন্ড্রোম, 1 2 3 2 1, এটাই তো, এটাও প্যালিন্ড্রোম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, তো প্যালিন্ড্রোম আর রিভার্স ডিজিট সেমই জিনিস, জাস্ট প্যালিন্ড্রোমে আমার চেক করতে হইতেছে যে রিভার্স ডিজিটটা আমার অরিজিনাল ডিজিটের সমান কিনা। আচ্ছা, এই প্রোগ্রামগুলো আমি দিয়ে দিব, তো তোমাদের যদি সমস্যা থাকে তোমরা এখান থেকে দেখে নিবা, বা আমি ভিডিও করতেছি ওইখান থেকে দেখে নিবা যদি এখন কোনো কিছু না বুঝো। এরপরে পরের প্রবলেমগুলো, এই যে প্যালিন্ড্রোমেরটা এখানে আছে, করে দিছি। সায়েন্টিফিক ক্যালকুলেটর, ফ্যাক্টোরিয়ালটা করেছিলাম তো, তোমাদের মনে আছে? একদম শুরুতে ফ্যাক্টোরিয়ালটা করাইছিলাম, এখানে অনেক কঠিন করে করছে। প্রাইম নাম্বারও পারবা, এইচসিএফ আর এলসিএম। হয় লসাগু গসাগুটা একটু হ্যাঁ, দেখাই দাও ভাই। দেখাই দিব। হুম। আচ্ছা ঠিক আছে, লসাগু গসাগু। লসাগু গসাগুর বেলায় হচ্ছে কি আমাদের লসাগু বের করতে হলে বা গসাগু বের করতে হলে মিনিমাম আমার দুইটা নাম্বার লাগবে। তাহলে আগে মিনিমাম দুইটা নাম্বার আমি লিখে নিব। ইন্ট এ, আর আমি ধরে নিই ইন্ট বি। আচ্ছা, এখন লসাগু গসাগু বের করতে লাগে আমরা মনে করে নিই যে আসলে লসাগুটা কি আসছিল। ধরো দুইটা নাম্বার আমি বলে দিলাম 12 আর 18, এই দুইটার আমি লসাগু বের করব। কি হবে, কি করতে হবে? কেউ কোনো রেসপন্স করো না। 6 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, 3 6 18, এরপরে তার ভাগ যায় না, তাহলে এটার লসাগু কত? 3 দুগুণে 6, 6 6 36, 36। 36। এটা কি কি বলে যদি আমি ইংরেজিতে বলতে যাই? এলএমসি, এলসিএম LCM, নাকি এলএমসি? হ্যাঁ এলসিএম। আর যদি আমি এটার গসাগু বের করতে চাই তাহলে কি কি লাগবে? জাস্ট আমার এই যে এই উপরটা লাগবে, এটা হচ্ছে কি আমার জি জিসিডি, জিসিডি বা এইচসিএফ, জিসিডি বা এইচসিএফ। তাহলে এখন এটার মানে মেইন ঘটনাটা কি হইতেছে, আমাদের ভাগ করতে থাকতে আচ্ছা হবে। আচ্ছা, হুম, এই সাইডের 6টাই হচ্ছে আমাদের এইচসিএফ না? হ্যাঁ এটা যদি ধরো আরো দুইটা স্টেপ পরে আসলো, তখন কি আমাদের ওই দুইটা গুণ করলে কি পাবো আমরা, জিসিডি বা না, এইচসিএফ? আমাদের জিসিডি বের করতে হলে উপরের সবগুলা গুণ করব, এখানে নিচের গুলা বাদে। আচ্ছা, আর এলসিএম এর জন্য নিচের গুলা সহ? হ্যাঁ, এলসিএম এর জন্য সবগুলোই আমার গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি এটা প্রোগ্রামে করি। তাহলে আমার দুটো নাম্বার আমি বলে দিচ্ছি। ওকে, আমি এই নাম্বার দুটো আগে সেভ করে নিই অন্য একটা এতে। ধরো এক্স এ আমি বলে দিলাম এ, আর ওয়াই আমি বলে দিলাম বি। আমি আলাদা নাম্বার দুটো সেভ করছি, কারণ বলতেছি কারণ আমরা যখন লুপ চালাবো তখন এই নাম্বারগুলো চেঞ্জ হবে।
তো নাম্বারগুলো চেঞ্জ হলে আমি আগের নাম্বারটা হারাই ফেলবো যে ইউজার কি ইনপুট দিছে। তো ইউজারের ইনপুটটাই হইতেছে কি আমি সেভ রেখে দিছি আগে থেকেই। ইউজার ইনপুটটা আমি বলতে পারো যে তোমরা মানে আমি এক্স আর ওয়াই নিয়ে নিছি। তাহলে এখন একটা লুপ চলবে, লুপটা আমাদের চলবে যতক্ষণ না ধরো ওয়াই ইকুয়ালস 0 হবে। এটা কেন হয়েছে এটা যখন আমরা আর একটু সামনে যাব তখন আবার বুঝতে পারবো। এরপরে আমি আমাদের ওয়াইটারে আমি টেম্প নামের আলাদা একটা ভেরিয়েবল আমি সেভ রেখে দিব, যে ওয়াইটা আমাদের এই টেম্পের মধ্যে প্রতিবার সেভ হবে, ওয়াইটা প্রতিবার আপডেট হবে। ওয়াই কত হবে? ওয়াই হবে x% বাই ওয়াই, তারপরে আমাদের এক্স হবে হয়ে যাবে টেম্পের সমান। এইভাবে করে আমাদের প্রতিবার এটা আপডেট হইতে থাকবে। টেম্প কি? হ্যাঁ, টেম্প হচ্ছে গিয়ে আলাদা একটা ভেরিয়েবল, এটা আমি ডিক্লেয়ার করছি। তো এখন এটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো যে আসলে কি হইতেছে। তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে হলে তাহলে আমরা আগে নোটপ্যাডে চলে যাই। প্রথমে আমি বলে দিছি যে ধরো x ইকুয়ালস টু 12 আর y ইকুয়ালস টু হচ্ছে কি 18। এখন লুপে ঢুকছে, লুপে ঢুকা আমি বলে দিছি যে ফার্স্ট, এটা ধরো ফার্স্ট লুপ, আমি বলে দিছি যে টেম্প হবে আমাদের y এর সমান, তার টেম্পের মান কত? 18। এরপর আমি বলে দিচ্ছি y হবে আমার x% বাই y, মানে এটা কত হবে বলতো? যে ধরো x হচ্ছে 12, 12কে আমি 18 দিয়ে মড করতেছি, মড করলে কত হবে ভাগশেষ? 12কে কি 18 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এখানে x% বাই y কি হয়ে যাবে তখন? সরি, এটা 0 হবে। এই দেখো এটা এটা বুঝলে জিসিডিও বুঝা যাবে। আমার চেক করছে যে এই কন্ডিশনে এসে y x% বাই y, x এর মান কত আমার? 12 আর y এর মান কত? 18। এখন প্রোগ্রাম দেখতেছে যে আমি যেহেতু ইন্টিজার নিছি তো দশমিক আসবে না, কোনো সব ইন্টিজার নিতে হবে। এখন 12কে 18 দিয়ে ভাগ করা যাইতেছে না, তাহলে 0 দিয়ে গুণ করে দিয়ে আমার এখানে রিমাইন্ডার থাকবে 12, তার মানে এখানে রিমাইন্ডার হবে y এর মান তখন হয়ে যাবে 12। এরপর আমি বলে দিচ্ছি যে x হবে আমার টেম্পের সমান। আচ্ছা, টেম্প কত নিছিলাম আমি? 18। টেম্প 18 নিছিলাম না, যে টেম্প সমান y বলে দিছিলাম, তাহলে আমার এখন x হয়ে যাবে কত? 18। এই হচ্ছে কি আমার প্রথম লুপের কাজ। আমি প্রথম লুপে এই কাজটা করছি, এরপরও সেকেন্ড লুপে আসবে। এখন সেকেন্ড লুপে আসার আগে আমাকে বলো যে এর মাঝে x কত হয়েছে আর y কত হয়েছে? এক্স 18 হয়ে গেছে, এখন ওয়াই 0। না, y কত হয়েছে? এই যে x% বাই y করে আমি কত পেয়েছি? ও 12 12 পেয়েছি না? 12, মানে নাম্বারগুলো কিন্তু সোয়াপ হয়ে গেছে। এই দেখো, এই পার্টটা বুঝলে বাকি পার্ট সব বুঝে যাবা। কারো কোনো কোশ্চেন থাকলে এখান থেকে করো। আচ্ছা, আমরা তো এক্স 12 নিছি আর ওয়াই 18 নিছি। সাপোজ একজন ফার্স্টেরটাই বড় নিয়ে নিল, যে হ্যাঁ ফার্স্টেরটা 18, হ্যাঁ, তখন তো আবার এটা উল্টা হয়ে যাব না? না তখন তখন কি হবে? আচ্ছা আমি বলি, ধরো ফার্স্টটা বড় নিছে, বড় নিলে তো তখন পার্সেন্ট যাবে না, তখন তো একটা মড বের হবে, তখন তো আর সব হবে না, তখন মডের মান অন্যটা হবে, তখন এই যে ওয়াই এর মান তখন অন্যটা হয়ে যাবে, ওয়াই এর মান চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বড়টা দিয়ে আচ্ছা করবো, ফারহান, আমরা কি এখানে এলসিএম বের করতেছি নাকি এইচসিএফ? দুইটাই বের করবো। আগে এলসিএম বের করতে পারলে জিসিডি বের করা যাবে, জিসিডি বা ইসিএফ। মানে জিসিডি আর এইচসিএফ বের করতে হলে তোমার এলসিএম বের করা লাগবে সূত্র অনুযায়ী আর কি, এটা একটা সূত্র আছে জিসিডি বের করার। ওই জিসিডি বের করার জন্য তোমার এলসিএম লাগবে, এই কারণে আগে এলসিএমটা শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই লাইনে আর কারো কোনো সমস্যা? প্রথমে কি করছি, আমার ইউজার বলে দিছি এক্স এর মান 12, ওয়াই এর মান 18। এরপরে টেম্প নামের আমি আলাদা একটা ভেরিয়েবলে ওয়াই কে সেভ করছি, ওয়াই এর মান ছিল 18, তো তখন টেম্প হয়ে গেছে 18। এরপর আমি ওয়াই এর কাছে আসছি, ওয়াই কে বলছি যে আপডেট করো এক্স মড ওয়াই, মানে এক্স এর মান কত ছিল আমার? 12, 12কে আমি 18 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করবো, তো যেহেতু ভাগ যায় না রিমাইন্ডার 12ই হয়ে যাবে, তো ওয়াই এর মান তখন হয়ে যাবে 12। এরপর আমি বলে দিচ্ছি এক্স হবে টেম্পের সমান, টেম্প কত ছিল? 18, তাহলে এক্স হয়ে গেছে 18। তাহলে এখন নতুন ভ্যালু যদি চেক করি, ওয়াই এর মান হয়েছে 12, এক্স এর মান হয়েছে 18, ভ্যালুগুলো সোয়াপ হয়ে গেছে। এটা নর্মালি যখন আমি প্রথমে ছোট ভ্যালু দিব তখন হচ্ছে এটা সোয়াপ হয়ে যায়, অন্য নাম্বার দিলে আবার সোয়াপ হবে না, আমি দেখাইতেছি। আচ্ছা, এখন সেকেন্ড অপশন, এখন সেকেন্ডে আবার সেম কাজ করবে, তখন টেম্প হয়ে যাবে ওয়াই এর সমান। এখন টেম্প কত হবে সেকেন্ড লুপে?
12। সেকেন্ড লুপে টেম্প হয়ে যাবে 12। এরপরে ওয়াই, ওয়াই হবে এক্স পার্সেন্ট বাই ওয়াই। আচ্ছা, তাহলে এখন এই সেকেন্ড লুপের জন্য আমার এক্স এর মান কত? 18, আর ওয়াই এর মান কত? 12। তাহলে এখন 12 একে 12, রিমাইন্ডার কত থাকবে? 6 থাকবে। তাহলে এখন ওয়াই এর মান কত হয়ে গেছে? 6। আর এক্স কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে টেম্পের সমান। টেম্প কত আমার? 12। দেখো, তাহলে এখন এই যে সেকেন্ড লুপের পর আমার এক্স এর মান হয়েছে 12 আর ওয়াই এর মান হয়েছে 6। দেখো প্রতিবার কিন্তু ভ্যালুগুলো কমতেছে। আচ্ছা, কমুক, তারপর দেখি কি হয়। এরপরে থার্ড লুপ আসবে। থার্ড লুপের জন্য ও টেম্প বলে দিবে। টেম্প হচ্ছে গিয়ে ওয়াই এর সমান, ওয়াই এর মান কত? 6। এরপর আবার বলে দিবে যে ওয়াই হবে এক্স মড ওয়াই। এক্স এর মান কত? এই লুপের জন্য এক্স এর মান প্রথমে 12 আর ওয়াই এর মান 6, তাই তো? তাহলে এখানে রিমাইন্ডার কত আসবে? 6 দুগুণে 12। এখানে ওয়াই এর মান হয়ে যাবে 0 আর আমার এক্স হয়ে যাবে টেম্পের সমান। টেম্প কত ছিল? 6 ছিল। হ্যালো? হ্যাঁ, শোনা যাইতেছে ফারহান। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো আমার ওয়াই এর মান কি 0 হয়ে গেছে না? এখন এখানে আমার লুপ শেষ, এখানে আমার লুপ শেষ। তাহলে আমার লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওয়াই মান 0 না হয়। তাহলে আমি এখন প্রোগ্রামে আসি। এই জিনিসটাই, এই কাজটাই হচ্ছে আমি প্রোগ্রামে করছি। এই কাজটাই আমি প্রোগ্রামে করছি যে আমার ওয়াই এর মান যতক্ষণ না 0 হবে ততক্ষণ পর্যন্ত আমি টেম্পের মধ্যে ওয়াই কে সেভ করব, ওয়াই কে আমি এক্স কে আমি ওয়াই দ্বারা মড করব, ওয়াই এ সেভ করব, আর এক্স কে আমি টেম্পের মধ্যে রাখবো। দ্যাটস ইট। এখন দেখো এখানে ওয়াই এর মান 0 হয়ে গেলে রয়ে যায় কি? কার মান থাকে? এক্স এর মান থাকে না? এই এক্স এর মানটাই হচ্ছে গিয়ে আমাদের এই যে গসাগু 6 জিসিডি। ওকে, আচ্ছা, এখন এটা আমি প্রিন্ট করে দিই যে %d, লাস্টে আমি এক্স এর মান প্রিন্ট করাবো। এখন আমি যদি এটা রান করি, বলতেছে যে আমাকে দুইটা ইনপুট দিতে, দিলাম 12 আর 18। এই দুইটার প্রথমে আমাকে গসাগু প্রিন্ট করবে। গসাগু হচ্ছে গিয়ে 6। আচ্ছা, যদি 12 আর 18 নিচে দেখে 6 হয়েছে, যদি 18 আর 12 নিতাম তাহলে কি 6 হইতো? হ্যাঁ, তাহলে 6 তো। তাহলে আমি নিই 18 আর 12 নেই 6। ওকে। ওই যে সোয়াপ হয়ে যায় বারবার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের গসাগু বা জিসিডি বের করার জন্য। এখন এলসিএম বের করার জন্য কি করতে হবে? মেন কথা এলসিএম বের করার একটা আচ্ছা আলাদা ফারহান, সূত্রই। হ্যাঁ, মিস হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা আজ করছি যে ওটার অ্যান্সার দিছে। এক্সপ্লেইন এ গিভেন সোর্স কোড বলতে কি মিস কোড লিখে দিবে, এরপর আমাদেরকে বলতে হবে যে এখানে কি হইতেছে? হ্যাঁ, হ্যাঁ, একটা কোড দিয়ে দিবে, ওই কোডটা আমাদের এক্সপ্লেইন করতে হবে, ব্যাখ্যা দিতে হবে কোডের। ওটা কি ফ্লো চার্ট নাকি কেমনে ব্যাখ্যা দিমু? লিখা লিখা ব্যাখ্যা দিবা। ধরো এই যে দেখো আমি বলি, এই যে আমি লুপে যে কাজটা করছি না, দেখো এটা কিন্তু আমি লিখছি। এই যে কি লিখছি, যে প্রথম লুপে কি হইতেছে, কোনটার মান কি, সেকেন্ড ওই লুপে যে কি ফার্স্ট হইতেছে, স্টেপ, সেকেন্ড স্টেপ। সেম এই কাজগুলো করবা, সেম, আর কিছু না। ও আচ্ছা, ঠিক আছে। যদি লুপ মানে প্রোগ্রামে লুপ থাকে আর কি, লুপ না থাকলে তো নর্মালি আর কি ব্যাখ্যার মতোই দিবা। লুপ থাকলে প্রতিটা স্টেপ দেখাই দিতে হবে যে কি কোন স্টেপে কি হইতেছে। ওকে, এখন এটা ছিল লুপ আমার থাকলে জিসিডি। তো স্টেপ এক্সপ্লেন করা যায় না। না, না, লুপ না থাকলে তো তোমার কি আরে তুমি এক্সপ্লেন করবা জাস্ট। আচ্ছা, এখন এটা ছিল আমার জিসিডি বের করার। আর এলসিএম বের করার আলাদা একটা সূত্র আছে। সেটা হচ্ছে গিয়ে আমার যে দুইটা ইনপুট দিবে ওই দুইটা ইনপুটের গুণফল এ ইন্টু বি আমি দিছি। এরপরে আমি ওটাকে আমার জিসিডি দিয়ে ভাগ করে দিব। এটা হচ্ছে গিয়ে আমার এলসিএম বের করার মানে লসাগু বের করার সূত্র। এটা কি? এক্স।
আচ্ছা, এবার রান করি। ওই যে আমরা আমরা কিন্তু করছিলাম যে 12 আর 18 গসাগু কোনটা লসাগু কোনটা। লসাগু হয় 36 আর গসাগু হয় 6। এখন দুইটাই প্রিন্ট করবে। দিলাম 12 আর 18 বা 18 12 যে কোনো একটা দিলেই হয়। হ্যাঁ, আমার জিসিডি প্রিন্ট করছে 6 আর এলসিএম প্রিন্ট করছে 36। আচ্ছা, নিউ লাইন দিই নাই, নিউ লাইনের জন্য এমন হইতেছে। হ্যাঁ, এখন আমরা যে কোনো নাম্বার দিয়ে ওটা লসাগু গসাগু বের করে দিবে ওরা। উম, 3-4টা নাম্বার হইলে কি করবো? 3-4টা নাম্বার হইলে তখন আমাদের আলাদা আলাদা করে সবগুলো বের করা লাগতো। 3-4টা নাম্বার দিবে না, জিসি ডিএলসিডি ক্ষেত্রে 2টা নাম্বার দেয়। 3-4টা নাম্বারের প্রোগ্রাম আরো বড়। আচ্ছা, এখন যে কোনো একটা দিই, ধরো 24 আর আমি দিলাম 18, তাহলে আমার গসাগু বের হয়েছে 6 আর লসাগু বের হয়েছে 72। এটা তোমরা হাতে কলমে করে দেখতে পারো। তো মেইন জিনিসটা কি, আমাদের এই যে এই পার্টটা যদি তোমরা না বুঝো তাহলে আমি এই যে এগুলো আমি দিয়া দিব না, তোমরা জাস্ট এগুলো দেখলেও বুঝতে পারবা যে কোন কোন লুপে কি হইতেছে। এগুলো দেখলে অনেক কিছু বোঝা যায়। এইটা ছিল আমাদের জিসিডি আর এলসিএম বের করার প্রোগ্রাম। আচ্ছা ফারহান, আমরা যে এখানে এত করছি, আমরা সিম্পলি হচ্ছে যে আগে মিনিমাম নাম্বারটা বের করে নিয়ে এরপর কম্পেয়ার করলে হয়ে যেত না? মিনিমাম নাম্বারটা বের করে নিয়ে, আচ্ছা, আমি কমেন্টসে তোমাকে ওই এটা দিলাম, এটা একটু চেক করতে, এভাবে হবে নাকি? আচ্ছা দাও। কমেন্টসে চেক করো। একই একই হবে। আচ্ছা, কি বলছে এখানে? তখন আমাদেরকে এই যে টেম্প আলাদা নিতে হইতেছে না, সোয়াপ করা লাগতেছে না, আমরা স্টার্টিং এ হচ্ছে যে স্টেটমেন্ট দিয়ে হুম হুম। মিনিমাম নাম্বারটা নিয়ে নিলাম। আচ্ছা, যদি এ ছোট হয় তাহলে এ হচ্ছে মিনিমাম, আর নাহলে বি মিনিমাম। এরপরে আমি মিনিমাম থেকে 1 পর্যন্ত লুপ চালাইছি। 1 পর্যন্ত লুপ চালানোর পরে আমি চেক করছি যে আমার এ আর আচ্ছা দুইটাকে ভাগ করছি। হ্যাঁ, তোমার এটাও তো হওয়ার কথা। তো এটা তো তোমার, এটা কি বের করছে, এটা তোমার গসাগু বের করছে না? হ্যাঁ, এটা হচ্ছে জিসিডি, আর এলসিএম তো হচ্ছে দুটা মাল্টিপ্লাই করে হচ্ছে জিসিডি দিয়ে হ্যাঁ, ডিভাইড করলে হয়ে যাবে। মাল্টিপ্লাই করে বের করতে হবে। আচ্ছা, এটা রান করি। রান করছো, হয়েছে তো মনে হয় না? আমি রান করি না, আমি গতভাবে করছি তো। ও, আমার ফল্ট ছিল, আমার একটা ফল্ট ছিল, এটা ঠিক করে নেওয়া হলো। আচ্ছা, দেখি। হুম। আচ্ছা, যদি দুইটা দিয়ে ভাগ যায় তাহলে হচ্ছে গিয়ে আমার ব্রেক করে দিবে। তুমি ওই মিন ভ্যারিয়েবলটা ট্রাই করি ডিক্লেয়ার নেই। করতে। আই হুম। হ্যাঁ, এইচসিএফ বের করছে। হ্যাঁ, এইভাবেও বের করা যায়। আচ্ছা, এইভাবে বের করলে হয়, যেটা আর কি সুবিধা। আচ্ছা, আমি আমি একটু হয়তো বেশি কঠিন ভাবে বুঝেছি, এটা আর একটু সহজ। সিএম তো এটা ভালোই বুঝছো, তাহলে এটা পারবাই। বাকিরা বুঝছো কেউ এটা?
বুঝায় দাও না। একবার। আচ্ছা বুঝাই দিতেছি। এখানে হয়েছে কি, প্রথমে আমি বলি দুইটা নাম্বার ইনপুট নিছে, এরপরে চেক করছে যে কোন নাম্বারটা বড়। যদি এ বড় হয় তাহলে আমি বলে দিছি মিনিমাম হচ্ছে এ, মানে মিনিমামের মধ্যে এ কে রেখে দিছি। আর যদি বি বড় হয় তাহলে মিনিমামের মধ্যে বি কে বড় রেখে দিছি। ঠিক আছে, এইটুকু তো বুঝছো? ছোট নাম্বারটা মানে বড় ছোট নাম্বারটা না। হ্যাঁ ছোট নাম্বারটা রেখে দিছি আর কি। এই আচ্ছা হ্যাঁ, এখানে কি হইতেছে, এখানে বলে দিই যে এখানে এ বি এর থেকে বড়, তখন আমি তার মানে বি ছোট, তাহলে বি কে আমি মিনিমামের মধ্যে রেখে দিছি। আর এখানে এ থেকে বি বড়, তাই মিনিমামের মধ্যে আমি এ কে রেখে দিছি। অহনা একটু বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে আমি একটা লুপ চালাইছি, যেই লুপের মধ্যে আমি ফার্স্টে বলে দিছি যে আমার আয়ের মানটা হবে, ধরো আমি দুইটা নাম্বার নিছি আর কি, দুইটা নাম্বার নিছি, ওই যে ওই 12 আর 18 নিই, মানে একই নাম্বার কেন দেই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন মিনিমাম কোনটা, এখানে প্রথমে তো কন্ডিশন চেক করবো, মিনিমামের মধ্যে কাকে রাখবে, 12 কে রাখবে। আচ্ছা রাইখা দিছে। এরপরে আমি একটা লুপ চালাইছি, যেই লুপটা আই থেকে শুরু হয়েছে, আই শুরু হয়েছে মিনিমাম থেকে, মিনিমাম থেকে শুরু হয়েছে মানে আয়ের মান 12 থেকে শুরু হয়েছে, 12 থেকে শুরু হয়ে আয়ের মান চলবে কতক্ষণ পর্যন্ত, আই যতক্ষণ পর্যন্ত একের বড় থাকবে বা সমান, আই যতক্ষণ পর্যন্ত একের বড় বা সমান। এরপরে আই মাইনাস মাইনাস করছি, প্রতিবার আয়ের মান বিয়োগ হয়েছে, তাহলে এখন ও চেক করবে যে আয়ের মানে এখন কত, 12, মানে এটা প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ। আয়ের মান 12, 12-র জন্য ও কি করবে, ও চেক করবে যে এ কে আই দ্বারা ভাগ দিলে ভাগশেষ শূন্য হয় কিনা, আর বি কে আই দ্বারা ভাগ দিলে ভাগশেষ শূন্য হয় কিনা। যদি শূন্য হয় তাহলে আমার আয়ের মানটা প্রিন্ট করবে, আর যদি শূন্য না হয় তাহলে প্রিন্ট করবে না। তো চলো এই কন্ডিশনটাই, যে কন্ডিশনের মধ্যে কি আছে, যে এ মড আই ইকুয়ালস 0 এন্ড মানে হচ্ছে কি দুইটাই আমার কন্ডিশন ট্রু হওয়া লাগবে, বি মড আই ইকুয়ালস 0। তাহলে এখানে আমি যদি এক্সপ্লেন করি, তাহলে এখানে এ এর মান কত, প্রথমে এর মান কত, এর মান 12, 12 কে আই দ্বারা শুরু হয়েছে, আই দ্বারা শুরু হয়েছে কিন্তু, তার মানে 12 কে 12 দিয়ে ভাগ করছে, 12 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 1। এক। এটা কি কন্ডিশন ট্রু হয়েছে? মানে আচ্ছা এটা সরি, এটা ভাগ করলে 1 হয়, কিন্তু ভাগশেষ কত, শূন্য না? আমি তো এখানে ভাগশেষ, মড মান কি ভাগশেষ বের করা না, তো 12 কে 12 দ্বারা ভাগ করলে তো ভাগশেষ শূন্য হয়, 12 ভাগ 12, 12 একে 12, এই যে ভাগশেষ শূন্য। তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়েছে, প্রথম কেটে এটা ট্রু হয়েছে। আচ্ছা এরপরে বি কে, বি এর মান কত, 18, 18 কে 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি শূন্য হওয়া পসিবল? ফারজানা, ভাগশেষ কি শূন্য হবে কখনো, 12 কে 12, ভাগশেষ 6 না, তার মানে ওই কন্ডিশনে ঢুকবে না, এই কন্ডিশন ক্লোজ। এরপরে আয়ের মান কত, কমাবে, আয়ের মান 1 করে, আই মাইনাস মাইনাস মানে আয়ের মান 1 করে কমাবে, এইভাবে কমাইতে 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 ও যখন আয়ের মান আসবে 6, যখন আয়ের মান 6 তখন এ কে আবার আই দিয়ে ভাগ করবে, মানে এ এর মান ছিল 12, 12 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, এটা ঠিক আছে। এবার আবার বি কে পার্সেন্ট আই দ্বারা ভাগ করবে, তো আই দ্বারা ভাগ করলে দেখো বি এর মান কত ছিল, 18, 18 কে 6 দ্বারা ভাগ যায়, 3 6 18, মানে দুইটা কন্ডিশনই ট্রু, এন যেহেতু দিছে দুইটা কন্ডিশন ট্রু। আর দুইটা কন্ডিশন ট্রু মানে আমার এখানে আমি ব্রেক করে দিব, আর ব্রেক করার আগে আমি বলে দিব তাহলে আমার আয়ের মান কত, 6, এটাই হচ্ছে কি আমার গসাগু, আয়ের মান এখানে 6, এটাই গসাগু। এই জিনিসটাই হচ্ছে কি আমি প্রোগ্রামে বলে দিছি, এটা আরো ইজি। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, হাসিব? বুঝছি। না। আচ্ছা ঠিক আছে, এইটাই, এটা আরো ইজি আছে, তোমরা যদি এটা বুঝো তাহলে এটা এটা বুঝলে আরো ভালো। আর ওই যে জিসিডি বের করছে এইভাবে, এরপরে এলসিএম বের করার জন্য কি করতে হবে, দুইটা ইনপুটকে গুণ করে আমার জিসিডি দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমার এলসিএম বের হয়ে যাবে। এগুলো যদি দেয় তাহলে পারার কথা, আশা করি তোমরা পারবা, কারণ সহজেই মানে এগুলা বুঝাই দিছি, এগুলো না পারলে তোমাদের জন্য লজ্জা। ভাই এদিক করলে ইসে পারা যায়, কারণ এদিকে আমরা দেখতেছি রান করলে কোনো ইস্যু হইতেছে নাকি এরর আসতেছে,
খাতায় যখন করি তখন তার বোঝা যায় না যে এই যে কোন এই কারণে দিকে। প্রোগ্রামটা লিখা লিখা বুঝতে হইব। আচ্ছা, কল শেষ হয়ে যাবো, আমি আবার নতুন লিঙ্ক দিতেছি, তোমরা জয়েন করো। আচ্ছা, আমি অ্যারেতে চলে যাই। এবার অহনার হচ্ছে গিয়ে 24 নম্বরের প্রবলেম না? হ্যাঁ, 24 নম্বরটা দেখি। এটা পারবা? এই যে বলছে যে নাম্বার ডিভিজিবল বাই 3 বিটুইন 120। করছি ওটা। করছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। আজকে আর জেনারেটর, এটা ওই যে প্যাটার্ন প্রিন্ট করার মতোই আর কি। তারপরে এই যে ম্যাথমেটিক্যাল সিরিজ ক্যালকুলেটর, এখানে কি আমাদের হচ্ছে কি আগে যে সিরিজটা আছে ওইটাকে আমাদের মানে বুঝতে হবে যে সিরিজে আসলে হইতেছে এটা কি। এক মিনিট। আগে আমাদের বুঝতে হবে যে সিরিজটা কি হইতেছে, তো সিরিজটা আমি একটু আঁকি। এই প্রবলেম আমিও সলভ করি নাই, দেখি মানে কিভাবে কিভাবে করবো। এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স টু দি পাওয়ার 9, আচ্ছা মাইনাস ডট ডট ডট, এইভাবে হইতেছে আর কি। তো এখন আমি একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, আমি যদি সবগুলো টার্ম হিসাব করি তাহলে কি হবে? কেউ বলতে পারে মানে কত করে বাড়তেছে টার্মগুলা? এক্স স্কোয়ার করে। হ্যাঁ, স্কোয়ার করে বাড়তেছে। মানে ধরো আমি ধরে নিজের টার্ম হচ্ছে গিয়ে এক্স, হ্যাঁ, সেকেন্ড এটা হচ্ছে কি আমার 1 নাম্বার টার্ম। 2 নাম্বার টার্মে কি হয়েছে দেখো, 2 নাম্বার টার্মে আমি কি বলতে পারি যে 2 নাম্বার টার্ম হয়েছে প্রথম যে টার্ম আছে তার সাথে এক্স ইন্টু এক্স একটা মাইনাস হবে। দেখো এই জিনিসটা বুঝলেও হয়ে যাবে, প্রোগ্রাম শেষ এই জিনিসটা বুঝতে পারলে। প্রথম টার্মে আমি ধরে নিচ্ছি এক্স, হ্যাঁ, পরের টার্মে কি হয়েছে দেখো, একটা মাইনাস আসছে। আগের টার্ম ছিল এক্স, তার সাথে আরো দুটো এক্স গুণ হয়েছে না, তো টোটাল এখানে কি এক্স কিউব হয়েছে না, মাইনাস এক্স কিউব। 3 নাম্বার টার্মে যা কি হয়েছে সেম, এই আগের মানে টার্ম 2 নাম্বার টার্ম আমি বলে দিয়েছি, টার্ম 2 এটা কি হয়েছে, টার্ম 2 এর সাথে আবার কি গুণ হয়েছে, এক্স গুণ হয়েছে, আবার আর মাইনাস তো আছেই। তো এটা কত হয়েছে দেখো, আগের টার্ম কত ছিল, মাইনাস এক্স কিউব, তাহলে মাইনাস এক্স কিউব এর সাথে আরো দুইটা এক্স গুণ হয়েছে, তাই তো। আর এই যে এখানে আগের মাইনাসটা,
এই আগের মাইনাসটা এখানে আবার আসবে এরকম, মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে গেছে x টু দি পাওয়ার 5। দেখছো এই জিনিসটা বুঝতে পারলে প্রোগ্রাম হয়ে গেছে। এরকম একটা প্রবলেম করছিলাম সাইনের টেইলর সিরিজ বের করার জন্য। আচ্ছা বুঝছো এই জিনিসটা তোমরা? হ্যাঁ এটাই প্রোগ্রামে লিখবো আমরা। তাহলে আমি ইউজার থেকে একটা ইনপুট নিব, এক্স ইনপুট নিব, এন্টার এক্স। আচ্ছা কত পর্যন্ত চলবে এটাও তো আমাদের বলতে হবে, তাই ইউজার এটাও বলে দিবে যে কত পর্যন্ত চলবে আর কি। আগে এক্সটা ইনপুট নিয়ে নিই, অ্যাড্রেস অফ এক্স, এরপরে ইউজারের ইনস্ট্রাকশন দিবে, বলবে যে এন্টার টার্ম নাম্বার, ওয়েট, ওই ওই মানে আগের এই তোমরা কি আমার কথা শুনতে পারতেছো না? পারতেছি তো। তাহলে এর কি হয়েছে, রবিউলের কি হয়েছে? আচ্ছা ও যদি জয়েন হয় তাহলে আমি একটু বললো তো কেউ রিকোয়েস্ট আসলে। আচ্ছা এখন আমি হচ্ছে গিয়ে যেহেতু আমি কত নাম্বার টার্ম পর্যন্ত প্রিন্ট করতে চাইতেছি, তাহলে আমি আরেকটা নাম্বার টার্ম নামের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেই, নাম্বার টার্ম নামের একটা ভ্যারিয়েবল। তাহলে এই নাম্বার টার্ম পর্যন্ত হচ্ছে গিয়ে আমার টার্মটা চলবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই তো? হ্যালো অহনা। না সমস্যা নেই। আচ্ছা এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কি লুপ চালানো। তার আগে আমি বলে দেই যে টার্ম, ওই যে টার্ম আমি যেহেতু আমার প্রোগ্রাম আমি বলছিলাম যে টার্মকে আমি ধরে নিব এক্স, তাহলে আমি বলে দিলাম যে টার্ম নামের একটা ভেরিয়েবল আছে যেটা হবে আমার এক্স এর সমান। তাহলে আমি টার্ম হবে আমার কার সমান, এক্স এর সমান। এক্স হচ্ছে কি ইউজার ইনপুট দিতেছে। এরপরে আমার কাজ হচ্ছে কি লুপ চালানো। আমি এখানে হোয়াইল লুপ ইউজ করি, একটা ইউজ করলেই হয়। লুপ চালানোর জন্য আমার একটা আইটারেশন একটা ভ্যারিয়েবল লাগবে আই, বা আমি যে কোনো একটা ধরে নিই, আয়ের মান 0 থেকে শুরু। এরপরে আচ্ছা ওয়েট, আমরা টার্ম হ্যাঁ আমরা আই টার্ম ইজ ইকুয়াল টু এক্স লিখলাম কেন? টার্ম ইকুয়ালস টু এক্স কেন লিখছি? কারণ আমি চাইতেছি না যে আমার এক্স কে আমি মানে ইউজার যেটা ইনপুট দিছে ওইটা চেঞ্জ করতে চাইতেছি না। আর কেন এক্স লিখছি বলতেছি, এই যে দেখো আমি বলেছি টার্ম ইকুয়ালস টু এক্স প্রথমে, তাহলে আমার এই যে এক্স, এই সিরিজের প্রথম এক্স ভ্যালুটা পেয়ে গেছি, আমি টার্মকে প্রিন্ট করাবো, তাহলে এক্স পেয়ে গেছি। তারপরে আমি সেকেন্ড লুপে কি করছি, আমার টার্মের সাথে, টার্মের মান এক্স, টার্মের সাথে আমি আরো দুইটা এক্স গুণ করে দিছি, আর আগে মাইনাস দিয়ে দিছি, তাহলে তখন এই যে সেকেন্ড এটা পেয়ে যেতেছি, মাইনাস এক্স কিউব পেয়ে যেতেছি। আবার আমি বলে দিছি যে টার্ম আবার হবে, মানে যে 3 নম্বর লুপে যে টার্ম আবার হবে আগের টার্মের সাথে, আগের টার্ম ছিল মাইনাস এক্স কিউব, আগের টার্মের সাথে আরো দুইটা এক্স গুণ, সাথে আবার একটা মাইনাস গুণ, তখন পেয়ে যেতেছি এক্স টু দি পাওয়ার 5। আর বুঝছি। এখানে এক্স এর ভ্যালু হচ্ছে কি ইউজার ইনপুট দিবে, এক্স এর ভ্যালু 4 5 6 10 যেটা মন চাই দিক। এখন আয়ের মান ধরে নিছি যে লুপ কত, মানে কত টার্ম পর্যন্ত চলবে, তাহলে 0 থেকে নাম্বার অফ টার্ম পর্যন্ত চলবে, নাম্বার টার্ম পর্যন্ত চলবে। এইটুক বুঝছো? আর এটা প্লাস প্লাস হবে, এটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ লুপে কিভাবে, এখন আমার কাজ কি, আমার যোগ করা না জিনিসগুলা, যেহেতু আমার সিরিজ আছে যোগ আকারে, তাহলে আমি দিলাম সাম, সাম ইকুয়ালস টু 0 দিয়ে দিছি। তাহলে আমি বলে দিব সাম হবে আমার আগের যে টার্ম আছে সামের সাথে আগের টার্ম যোগ করব, টি আর এম টার্ম যোগ করছি। এরপর আমি টার্মকে আপডেট করব, টার্ম হবে আমার মাইনাস টার্ম ইন্টু এক্স ইন্টু এক্স। এই কাজটা আমি হচ্ছে কি এই যে এখানেই করছি, এই যে
টার্ম ইন্টু এক্স আগে আমি মাইনাস দিয়ে দিছি। দেখো কাজ শেষ। কারণ বুঝছি। এটা আমি প্রোগ্রামে মনে হয় এটা যে ফর লুপ দিয়ে করা আছে, আমি এটা ওয়াইল লুপ দিয়ে করে দিছি সেম। আচ্ছা তাহলে এখন আমাদের কাজ কি কি প্রিন্ট করব আমরা? সাম প্রিন্ট করব না, কারণ সামের মধ্যে সবগুলো যোগ করে রাখতেছি। প্রিন্টএফ আচ্ছা এই তো এটা এখন প্রিন্ট করব। আমার প্রোগ্রামে কি স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া আছে না? হ্যাঁ, 2 এর জন্য 3 পর্যন্ত প্রিন্ট করছি। 2 এর জন্য 3 পর্যন্ত 26। হ্যাঁ 26 আসছে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আমি যদি চাই যে প্রতিটা টার্ম প্রিন্ট করতে, তাহলে আমি এখানে প্রিন্টএফ দিয়ে দিব। ধরো প্রিন্টএফ %d চাইতেছি প্রতিটা টার্ম প্রিন্ট করুক প্লাস, আচ্ছা স্পেস দিয়ে দিছি। প্রতিটা টার্ম টার্ম কত হইতেছে এটা আমি দেখতে চাই, এটাও করে দিবে। আসে না এটা। আরে ভাই কোড ব্লকস, আমার কি কোনো ভুল হয়েছে এখানে? ভুল তো হয় নাই, দেখছো? ওই প্রিন্টের দিলে শালায় কোড ব্লক যায় ল্যাগ। আচ্ছা যাই হোক, তোমরা এখানে প্রিন্টের দিয়ে প্রতিটা টার্ম হচ্ছে কি প্রিন্ট করে দেখতে পারবে আমার কোড ব্লকসে কি হয়েছে কে জানে। এরপরে আর কোনো প্রবলেম? এটা ছিল 24 নাম্বারটা। ও আচ্ছা, অ্যারে ইনসারশন যেটা, ধরো তোমার কাছে একটা সিরিয়াল আছে, কেউ একজন ব্রেক করে সিরিয়ালে 2 নাম্বার মানুষের কাছে ঢুকে গেছে। ধরো সিরিয়ালে ছিল 5 জন, মাঝখানে একজন ঢুকে বানিয়ে দিচ্ছে 6 জন, এরকম একটা প্রবলেম দিতে পারে অ্যারে ইনসারশন নিয়ে। এই জিনিসটা পারবা তোমরা? না, করায় দাও। ওকে, সিএম করছো অ্যারে ইনসারশন? হ্যাঁ হ্যাঁ ওটা করছি। এটা হাসিব? মিসে যেতে ছিল যে ওটাই করছি আমি। আচ্ছা ঠিক আছে আমি করতেছি। আরে এটাই তো মিস ওই দিন করতে দিল না আমাদের রে। না, মিস অ্যারে ইনসারশন করতে দিছিল। হ্যাঁ ওই যে যেটা মিস বলছিল না 1 মাস বাড়ায় দিবে। এটাই বাড়ায় তো নাই। ও হ, না এটাই ওইটা ছিল। ম্যাডামরা আমরা বলছিলাম, ম্যাডাম বাড়ায় নাই, ম্যাডাম তো ভুলে গেছে। আচ্ছা আগে আমি বলি অ্যারে প্যাটার্ন ইনসারশন। করতেই ভুলে যায়, আর এটা তো নাম্বার দেওয়া, এটা তো আরো আগে ভুলে যায়। প্রথমে মনে রাখবে অ্যারে ইনসারশন করতে হলে আমার অ্যারেতে জায়গা থাকা লাগবে, অ্যারেতে জায়গা না থাকলে আমি অ্যারেতে ইনসারশন করতে পারবো না। ধরো আমার একটা অ্যারে আছে যার সাইজ হচ্ছে কি 5, ধরো এরকম আছে 1 2 3, বাকি 2টা ঘর খালি আছে, তখন আমি অ্যারেতে ইনসার্ট করতে পারবো। কিন্তু ধরো বাকি 2টা ঘর খালি নাই, অ্যারে সাইজ 5, এলিমেন্টও আছে 5, তাহলে অ্যারেতে ইনসারশন করা যায় না। ওকে, তখন অ্যারেতে ওকে, ইনসারশন করা যাবে না, কিন্তু অ্যারেতে ফাঁকা জায়গা থাকলে তখন অ্যারেতে ইনসারশন করা যায়। তাহলে আমি ধরে নিই যে একটা অ্যারে আছে 100 সাইজের। এখন ইউজারকে আমি বলবো যে ইউজার ইনপুট দাও, এন্টার নাম্বারস।
লুপ চালাইতে আমি ভুলে গেছি। আচ্ছা, অ্যারেতে এখন ইনপুট নিতে হলে আমাদের হচ্ছে কি একটা ভ্যারিয়েবল নিয়ে নিই ইটারেটর। এখন আমি লুপ চালাই, আমি ইনপুট নিব যে i লেস দেন কয়টা নাম্বার ইনপুট নেবে এটাও তো বলে দেওয়া লাগবে। আচ্ছা, কয়টা নাম্বার ইনপুট নেবে এটাও এইভাবে করতে পারি আমরা, যে while scanf %d %c equals 1, তখন স্ক্যান করতে থাকবে if %c equals new line ব্রেক করে দিবে। কেউ বলতে পারবে এটা কি করবে? এগুলা কি লিখছো? সিয়াম, জিপিজি। এটা হচ্ছে তোমার ওই নাম্বার ইনপুট নিতে থাকবে না অ্যারের? হ্যাঁ, এটা নাম্বার ইনপুট নিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি এন্টার চাপ দিতেছি। এন্টার চাপ দেওয়া মানে নিউ লাইন নেওয়া। দেখো এটা হ্যাঁ। কিভাবে কাজ করতেছে, এটা আমি রান করলে ধরো আমাকে নাম্বার বলছে না, আমি ধরো 1 দিলাম, এরপর একটা স্পেস দিলাম না, এই স্পেসটা কার জায়গায় কার কাছে স্টোর হয়েছে? এই যে সি এর কাছে স্টোর হয়েছে। সি এর কাছে স্টোর হওয়ার জন্য আমার আগে আমি একটা সিএইচ নামের একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নিয়ে নিছি। এরপরে আমি বলে দিই যে সিএইচ ইকুয়ালস নিউ লাইন। দেখো প্রথম আমি একটা নাম্বার ইনপুট দিব, এটা %d তে মানে অ্যারেতে যে সেভ হবে। এরপর আমি স্পেস চাপ দিব, স্পেস চাপ দিলে %c তে যাবে, %c মানে সিএইচ এ যাবে। এরপরে কন্ডিশনাল চেক করব যে সিএইচ কি কোনো এন্টার চাপ দিছে কিনা, এটা মানে নিউ লাইন কিনা। নিউ লাইন না হলে ও কিছু করবে না, নিউ লাইন হলে ব্রেক করে দিবে। এটাই, এটা যদি আমি করি প্রোগ্রাম মানে ইজিলি রান হয়ে যাবে। মানে এটা হচ্ছে গিয়ে ইউজার কয়টা নাম্বার ইনপুট দিবে এটা না বলে ইউজার নাম্বার ইনপুট দিবে। আমি 1 2 3 4 5 6 এইভাবে 100 পর্যন্ত আর কি দিতে পারবো আনলিমিটেড। আমি প্রোগ্রামকে না বলেই ও ইনপুট নিয়ে নিবে। বুঝছো? আচ্ছা, আরেকটা কথা, যদি আমরা ভিতরে 100 না লিখতাম, জাস্ট হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখতাম, তাহলে তো আমরা যত ইচ্ছা তত ইনপুট নিতে পারতাম না? না না, তো এটা ইরর আসতো। সিতে অ্যারের সাইজ বলে দাও লাগে আগে প্রোগ্রামকে, নইলে হয় না। 100 বলে দিছি মানে আমি সর্বোচ্চ 100টা নাম্বার বলতে পারবো। এখানে দিলাম, এই যে এন্টার দিছি, প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে ইউজার না বইলে আর কি কয়টা নাম্বারও নিতে চায় না বলে আর কি যদি ইনপুট নিতে চায়। আচ্ছা, এটা লাগবে না এটা তোমার। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। হুম, আমি এই যে ক্যারেক্টার ইকুয়াল টু হোয়াইল এর মধ্যে যে কন্ডিশনটা দিলাম, ওখানে ইকুয়াল টু 1 দ্বারা কি বুঝেছে? মানে 1 থেকে শুরু হবে? ক্যারেক্টার ইকুয়াল টু 1 দেই নাই তো আমি, নাল না, ওই যে না এখানে না, হোয়াইলের যে কন্ডিশনটা ওখানে। ও আচ্ছা, আমি Character- বলি স্ক্যানএফ হচ্ছে কি একটা ফাংশন। তো একটা ফাংশন যখন ধরো তোমার কাজ করে ঠিক মতো, যে ফাংশন আমি ভ্যালিড ইনপুট দিছি, ভ্যালিড ইনপুট দিলে ফাংশনটা আমাকে একটা জিনিস রিটার্ন করে। তো যখন একটা ভ্যালিড ইনপুট দেই তখন ফাংশন আমাকে 1 রিটার্ন করে। যখন আমি ভুলভাল ইনপুট দেই তখন আমাকে 0 রিটার্ন করে। বুঝছো? তো যতক্ষণ পর্যন্ত বুঝতে আমি এই আমি একটা ইন্টিজার দিব, একটা ক্যারেক্টার দিব, ততক্ষণ পর্যন্ত স্ক্যানএফ করবে কি একটা ভ্যালু রিটার্ন করবে, এই ভ্যালুটা 1 এর সমান। তার মানে আমি ভ্যালিড ইনপুট দিতেছি। যদি আমি এটা 0 বানাই ফেলতাম কোনোভাবে, উল্টাপাল্টা ইনপুট দিতাম, তাহলে এটা আর কি কাজ করতো না। আচ্ছা, আমি যদি ব্যাকস্ল্যাশ এনটাকে যদি আমি 0 দ্বারা নাল দ্বারা যদি আমি ইয়ে করে দিতাম, তখন কি সেম কাজ করতো না? না, তখন কিভাবে সেম কাজ হবে? তখন সেম কাজ হবে না, কারণ আমি এটা একটা ডিজি। হ্যাঁ, কারণ আমি দেখো ওই যে %c না শেষে, তো ধরো আমি এই যে আমি হচ্ছে গিয়ে এই যে নাম্বারটা দিলাম, এইভাবে দিলাম, শেষে আমি কি নাল দিতেছি নাকি আমি এন্টার দিতেছি? এন্টার। এন্টার। তাহলে আমার তো দেখতে হবে আমি এন্টার দিলে আমার ইনপুট না শেষ, এই কারণে ব্রেক। এই কারণে নিউ লাইন দিছি, এন্টার মানে নিউ লাইন, তাহলে ব্রেক করে দিছি। আচ্ছা, হ্যাঁ, বুঝছি। আর হচ্ছে কি যদি এই কন্ডিশনটা না হয় তাহলে তুমি অ্যারের ইনডেক্স প্লাস প্লাস করো। সেটা লাগবে না, এটা তোমাদের এটা উদয় আমি দেখাইলাম।
তো যাই হোক, আমরা নর্মালি মানে ম্যাডাম বলে দিবে যে ইউজার থেকে বলো তুমি কয়টা নাম্বার ইনপুট নিতে চাও। ইনপুট এন এন প্রিন্টএফ এন্টার প্রথমে কয়টা নাম্বার নিতে চাই এটা আমাকে বলবে, এটা একদম শুরুতে বলে দিবে। এরপর আমি স্ক্যান করব এন, স্ক্যান অফ পার্সন বি অ্যাড্রেস অফ এন। কি করছি, একটা অ্যারে ডিক্লেয়ার করছি 100 সাইজের, এরপরে এন বলে দিছি প্রিন্টএফ এন্টার সাইজ অফ নাম্বারস, মানে কয়টা নাম্বার আমি নিতে চাই এটা আমি বলে দিব। এরপরে আমি এন্টার নাম্বারস, নাম্বারগুলো বলবো। এরপর আমি ওয়াইল আই লেস দেন এন, আমি ওয়াইল দিয়ে করে দিয়েছি যাতে তোমরা ওয়াইলের সাথে অভ্যস্ত থাকো। ম্যাডাম যদি ওয়াইল দিয়ে করতে বলে যাতে পারো, সবগুলো তো ফর দিয়ে করো আর কি। তো এখন ওয়াইল নাম্বার যতক্ষণ পর্যন্ত সাইজে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আই প্লাস প্লাস করবো, আর হচ্ছে কি আমি ইনপুট নিতে থাকবো। বুঝছো এখানে কি করছে, আমি ইনপুট নিছি কিভাবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে। এইভাবে করে আমি ইনপুট নিয়ে নিছি। এখন আমার কাজ হচ্ছে কি আগে এটাকে চেক করা। এখন মেন কথা কি, যে ধরো তোমার কাছে এই যেভাবে অ্যারে তুমি ইনপুট দিছো 1 2 3 4 5, এখন প্রোগ্রাম তোমাকে বলবে যে তুমি কত নাম্বার ইন্ডেক্সে রিপ্লেস করতে চাও। এটা হচ্ছে কি আমার 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 2 3 4, এগুলো হচ্ছে কি আমার ইন্ডেক্স নাম্বার, আর নিচে হচ্ছে কি আমার এলিমেন্টের ভ্যালুগুলা। এখন আমি ধরো আমি বলে দেই যে আমি ধরো 2 নাম্বার ইন্ডেক্সে আমি ভ্যালু চেঞ্জ করতে চাই। এরপরে প্রোগ্রাম বলবে যে তুমি 2 নাম্বার ইন্ডেক্সে কত দ্বারা রিপ্লেস মানে কত নাম্বার ইনসার্ট করতে চাও। আমি বলে দিলাম আমি 10 ইনসার্ট করতে চাই। তখন আমাকে প্রোগ্রাম আউটপুট দিবে হচ্ছে কি 1 2 10 3 4 5। বুঝছো, আমি এই যে কি করলাম, আমি এই যে 2 আর 3 এর মাঝখানে এই যে 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে এই যে 2 নাম্বার ইন্ডেক্স বলতেছি, 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি বলছি 10 কে ঢুকাও, এই যে 10 কে ইনসার্ট করে দিছি। এই কাজটা আমাদের প্রোগ্রামে করতে হবে। তো এখন স্বাভাবিকভাবেই যেহেতু নাম্বারগুলো স্টোর করতেছে আমার একটা অ্যারে লাগবে, অ্যারের মধ্যে আমার এই অপারেশনটা চালাতে হবে। ক্লিয়ার? এখন তাহলে আমি বলে দিব যে ইন্ডেক্স নাম্বার নামের একটা ভ্যারিয়েবল নিব, যেখানে হচ্ছে গিয়ে ইউজার তার ইন্ডেক্স নাম্বারটা সেভ করবে, যে আমি কোন ইন্ডেক্সে আমি সেভ করতে চাই। এরপর আমি বলে দিব যে ইনসার্টেড নাম্বার, মানে আমি যেই নাম্বারটা ইনসার্ট করতে চাইতেছি ওইটা। এই দুটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করে নিছি। এখন আমি একটা লুপ চালাবো। লুপটা চালানোর জন্য আমি বলি কিভাবে করতে হবে। লুপটা চালানোর জন্য আমার অ্যারের সাইজ তো 100, অ্যারের সাইজ 100 বুঝলাম। আমি ইনপুট দিছি 5টা 1 2 3 4 5, আর বাকি জায়গাগুলো কিন্তু এভাবে খালি পড়ে আছে। হ্যাঁ, 100 পর্যন্ত এরকম খালি মেমোরি জায়গা পড়ে আছে, এখানে কিছু নাই। ইনসারশনের বেলায় আমি বলে দিলাম যে আমি এই যে 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি কাকে ঢুকাবো, 10 কে ঢুকাবো। তাহলে আমার কি করতে হবে, আমার এই ভ্যালুগুলোকে কি এক ঘর আগায় নিতে হবে না। ধরো 5 যদি এদিকে চলে যায় তখন এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। তখন কি বলবে, তখন 4 কে আমি আবার এই ঘরে আনতে পারবো। তখন 4 যদি আবার চলে যায় তখন আবার 4 এর জায়গায় ফাঁকা হয়ে যাবে। তখন আমি 3 কে আনতে পারবো, তখন 3 ফাঁকা হয়ে যাবে। যখন দেখবে 3 ফাঁকা হয়ে গেছে তখন আমি 10 কে রেখে দিব। এই বুঝছো এটা তোমরা? হ্যালো, হ্যাঁ বুঝছি। জি স্যার। হ্যাঁ। তো এইভাবে করে আর কি আমাদের জায়গা ফাঁকা করতে হবে। তো দেখো তো আমরা ফাঁকা করতেছি কিভাবে, না কিভাবে আমরা শুরু করব, কিভাবে ভাবতে পারি কিভাবে। তাহলে আমার আছে 1 2 3 4 5, আমার অপারেশন শুরু হবে কোন জায়গা থেকে, আমার অপারেশন শুরু হবে এই যে শেষ এলিমেন্ট থেকে। শেষ এলিমেন্ট এর আমার এটার ইন্ডেক্স কত, 0 1 2 3 4। তাহলে আমার শেষের ইন্ডেক্সের এই 4 এর যে ভ্যালুটা আছে এটাকে আমার কাজ কোথায় নিতে হবে, এই যে পরে যে ঘরগুলো আছে পরে এই যে 4 এর ইন্ডেক্সে পরে কি 5 ইন্ডেক্স না,
তাহলে আমার অ্যারে অফ ইন্ডেক্স 5, অ্যারে অফ ইন্ডেক্স 5 কি আমার অ্যারে অফ ইন্ডেক্স 4 এটা করে দিব না? তাহলে আমার এখানে কি 5 স্টোর হয়ে যাবে, 5 স্টোর হয়ে যাবে। তাহলে তো আমার এই 5টা দরকার নাই, এই 5টা ইন্ডেক্স ছিল 4। তখন আমি আবার বলে দিব যে অ্যারে অফ 4 হয়ে যাবে আমার অ্যারে অফ, না অ্যারে অফ 4 না, সরি, অ্যারে অফ এটা 3। তো কারণ আমার এই 5টা আমি এখানে আনছি একবার, তাহলে আমার এই 5টা দরকার নাই, মানে এই 4 এর মধ্যে 5 কে দরকার নেই। তাহলে আমি 4 এই 4 ইন্ডেক্সে কাকে আনবো? এই 4টাকে আনবো। তাহলে অ্যারে অফ 3, অ্যারে অফ 3 হয়ে যাবে অ্যারে অফ 4। তাহলে এই 3 নাম্বার ইন্ডেক্সের 3 নাম্বার ইন্ডেক্সটা 4 নাম্বার ইন্ডেক্সে এসে পড়বে। সেম 2 নাম্বার ইন্ডেক্সে 3 নাম্বার ইন্ডেক্সে আনার জন্য আমি কি করব? আচ্ছা অ্যারে আচ্ছা, অফ অ্যারে অফ 5 হচ্ছে ফার্স্টে এ অফ ইন্ডেক্স 4 এ গেল। না, অ্যারে এই যে অ্যারে অফ 4 নাম্বার ইন্ডেক্সটা, 4 নাম্বার ইন্ডেক্সটা আমি কোথায় রাখছি? অ্যারে অফ 5 এ। অ্যারে অফ 5 প্রথমে খালি ছিল, ঠিক আছে? এই খালি ঘরে আমি 5 কে রাখছি। তাহলে এই 5 এর তো আমার আর দরকার নাই, যেটা 4 নাম্বার ইন্ডেক্সে ছিল। তাহলে এই 4 নাম্বার ইন্ডেক্সে আমি আগের ভ্যালুটা এনে দিব। তাহলে আমি এই যে 4 নাম্বার ইন্ডেক্স কত এখানে, দাঁড়াও কি যে ভুলভাল লিখছি, এটা 4 হবে নাম্বার 4, ইন্ডেক্স এটা হবে 4, এটা হবে 3। হ্যাঁ দেখো এটাই এবার বুঝছো বলতেছি। কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারণ এই যে 4 এর মধ্যে তো আমাকে আর 5 কে আর দরকার নেই। তখন আমি 4 কে বলে দিছি কি 4 তুমি 3 এর সমান হয়ে যাও। এই যে 3 কাকে এখন আমি 3 এর মধ্যে আবার 4 কে, 3 এর মধ্যে যেটা আছে 3 এর দরকার নেই, তাই 3 এর মধ্যে আমি কাকে ঢুকাই দিব? 2 কে ঢুকাই দিব। আর যখন 2 এসে পড়বে তখন আমি বলবো যে 2 নম্বরে যেহেতু আমি আমার নাম্বারটা ঢুকাবো, এটা হয়ে যাবে 10। দেখো এটা বুঝছো কিনা? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। তাহলে আমাদের লুপ কত থেকে চলবে? আমাদের লুপ শুরু হবে কোথা থেকে আর শেষ হবে কোথায়, এটা বলো দেখি। লুপ শুরু হবে হচ্ছে লাস্ট নাম্বার থেকে, আর শেষ হবে হচ্ছে আমাদের একতম ইন্ডেক্সে যখন 2 পাবো। না, লুপ শেষ হবে কোথায়? ইউজার যে ইন্ডেক্সটা দিবে সেখানে না? হ্যাঁ 2 তে শেষ হবে না, মানে এরে 3-এ। হ্যাঁ, মানে ইউজার যেই ইন্ডেক্সটা দিবে ওইখানে যে আমার শেষ হবে, তাই তো? হ্যাঁ তাই এটাই আমি করি। হ্যাঁ, এটা ছিল আমার স্ক্যান করার। এখন while আমি আবার আরেকটা ইন্ট যে আমি ধরে নিই যে ইকুয়ালস টু আমার শুরু হবে আমার n থেকে। কেন n থেকে আমি বলি, এটা কি n না? দেখো আমার ইউজার ধরো বইলা দিছে ও 5টা নাম্বার ইনপুট নিবে, 5টা নাম্বার ইনপুট নিবে মানে n এর ভ্যালু 5। কিন্তু অ্যারেতে কত থেকে? 1 2 3 4 5, মানে অ্যারেতে এই পর্যন্ত স্টোর আছে না? 5 কি স্টোর আছে 5 ইন্ডেক্সে? না, নাই। তাহলে আমি আই বলে দিলাম যে n, মানে এখান থেকে শুরু করো তুমি 5 ইন্ডেক্স থেকে। আচ্ছা শুরু করলাম, তাহলে শুরু যদি আই এর জি এর মান n থেকে শুরু হয়, শেষ হবে কোন পর্যন্ত? যে যতক্ষণ এরে বড় 2 থাকবে পর্যন্ত। কার? হুম। ইন্ডেক্স নাম্বারের, ইন্ডেক্স নাম্বারটা। এবার আমি কি করব? জে কে কমাবো না, মাইনাস মাইনাস করবো না, কারণ আমার তো দেখো এখান থেকে এই যে এখান থেকে এখানে আসা লাগতেছে, এখানে আসা লাগতেছে, তাহলে কি ইন্ডেক্সের মান কমতেছে না বারবার এক করে? এই কারণে আমি জি এর মান মাইনাস মাইনাস করছি। বুঝছো এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন আমার কি করতে হবে? আরেকটা কন্ডিশন, আরেকটা লেখা লাগবে যে যেটা হবে যখন এরে ইন্ডেক্স পর্যন্ত আসবে, না, মানে যে কন্ডিশন লাগবে নাম্বারটা। না, কন্ডিশন লাগবে না। এখন এখন এই যে আমার যখন এখানে আসি, এই যে 5-এ আসি আমি, 5-এ যখন আসি তখন আমি কি করছি? তখন আমি বলে দিছি যে অ্যারে অফ 5 হয়ে গেছে অ্যারে অফ 4, এটা না? এটাই তো। তাহলে এটাই করি আমি যে অ্যারে অফ
আই এর মান শুরুতে আই না জে এর মান শুরুতে কত 5 যে অ্যারে অফ 5 যেটা এটা কত হয়ে গেছে অ্যারে অফ জে মাইনাস 1 না দেখো তো এটা 5 ছিল এটা অ্যারে অফ যে জে মাইনাস 1 না 4 আয়ের মান আমি শুরু করছি যেহেতু আমি বলে দিচ্ছি ইন্ডেক্স 2 তাহলে আর 5টা নাম্বার ইনপুট নিছি তাহলে এর মান ছিল 5 লুপে ঢুকছে লুপে ঢুকার পর অ্যারে অফ আই এটা আমি লিখছি আর কি অ্যারে অফ আই মাইনাস 1 মানে আয়ের মানে এখানে হচ্ছে কি 5 মানে অ্যারের 5 নাম্বার ইন্ডেক্সে কাকে রাখতেছি আমি ইকুয়াল টু বলে দিছি অ্যাসাইন করে দিছি অ্যারের 5 নাম্বার ইন্ডেক্সে আমি কাকে অ্যাসাইন করে দিছি অ্যারে অফ 4 অ্যারে অফ 4 এর মধ্যে যেই এলিমেন্ট আছে আর কি 1 2 3 4 5 তাহলে এই 5 এই 5-এ কে এসে পড়ছে 5 নাম্বার ইন্ডেক্সে 5 এসে পড়ছে এরপর আমি কি করছি এরপর আমি আয়ের মান মাইনাস মাইনাস করে দিছি তখন আয়ের মান হয়ে গেছে আমার 4 তাহলে অ্যারে অফ 4 মানে অ্যারের 4 নাম্বার ইন্ডেক্স আমি তখন আবার কাকে রাখছি অ্যারের 3 নাম্বার ভ্যালুটাকে রাখছি কারো বুঝছি আমি জানি অসুবিধা হইতেছে কিন্তু আর কোনো কিছু আছে যে বুঝো না এখানে হাসিব এইটাই কাজ বুঝছি স্যার। বুঝছো তোমরা আসলেই আচ্ছা শেষ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই কাজ শেষ আচ্ছা আমি ইচ্ছা করে একটা ভুল রাখতেছি ঠিক আছে আচ্ছা এটা এখন আমি প্রিন্ট করবো অ্যারেটা প্রিন্ট করবো তাহলে আমি এখন ফর লুপ দিয়ে প্রিন্ট করে দিই যে i equals to 0 i less than equal n i plus plus রান করি পাঁচটা নাম্বার দিব 1 2 3 4 5 আচ্ছা কি ভুল হচ্ছে এখানে 1 2 3 4 5 0 ও আমি তো ইন্ডেক্স নাম্বারই নেই ইন্ডেক্স নাম্বার ইনসার্ট করা নাম্বারটা ইনপুট নিতে হবে ইন্ডেক্স নাম্বার আচ্ছা ইন্ডেক্স নাম্বার 2 10 দিলাম দেখো বলো এখানে কি বলেছে ফর লুপে আই আই ইকুয়াল টু 0 থেকে শুরু করছো? হ্যাঁ 0 থেকে শুরু করছি 0 থেকে শুরু করে 5 পর্যন্ত আচ্ছা ভুলটা কি এমন যে দেখো আমরা যে ইন্ডেক্স নাম্বারটা এখানে বসাবো ওইটাই আমরা দেই নেই হ্যাঁ ইন্ডেক্সটাই তো বসাই নাই দেখো ভ্যালুগুলো কিন্তু সামনে নিছে কিন্তু 2 কে তো আমি রিপ্লেস করি নাই আর মানে এই যে এটাকে তো রিপ্লেস করি নাই রিপ্লেস করা লাগবে না যে যে বসানো হয় নাই। না এখানে ওই অ্যারে যেই টার্গেটেড আমার ইন্ডেক্সটা যে ইন্ডেক্স নাম্বার এটার ভ্যালু কি হবে 10 শেষ 10 বলতে কি ওই যে মানে ইউজার যেটা দিবে আর কি ইনসার্টেড নাম্বার এখন দেখো এখন ঠিক হবে 5 1 2 3 4 5 ইন্ডেক্স নাম্বার আমি দিব 2 সর্টেড 10 কি রে
আরে এটা শেষে বললে হবে, এটা তো শুরুতে করতে হবে। আচ্ছা এটা প্রিন্ট করার আগে আমার করতে হবে, নইলে ভুল আসবে। আমি প্রিন্ট করার পরে করছি। দেখো হ্যালো। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে এদিকে। হুম। এখানে আমরা হচ্ছে এর সাইজ নিয়েছি 5 পর্যন্ত, হ্যাঁ কিন্তু ইনসার্ট করার পর এর সাইজটা তো 6 হয়ে গেছে আমাদের। হ্যাঁ 6 হয়ে গেছে, 0 থেকে 5 পর্যন্ত গেছে, 5 পর্যন্ত। আর এখানে কিন্তু আমি যখন অ্যারে ইনপুট নিছি তখন 0 থেকে 5-এর আগ পর্যন্ত, মানে 0 থেকে 4 টোটাল 5টা এলিমেন্ট ইনপুট নিছে। আমি আরেকটা এলিমেন্ট ইনপুট নিলে, মানে আরেকটা এলিমেন্ট যদি ঢুকাই তাহলে টোটাল অ্যারে 6টা হয়ে যাবে না এলিমেন্ট? তো হ্যাঁ 0 থেকে আমি একবারে ইকুয়াল টু এন পর্যন্ত চালাইছি, ইকুয়াল টু এন। 0 থেকে ইকুয়াল টু এন মানে ইকুয়াল টু 5, 0 থেকে 5 পর্যন্ত তুমি কাউন্ট করো 6। আচ্ছা বুঝতে পারছি। ফারহান পুরা হুম। কোডটা একটু কপি করে আমাকে কমেন্টসে দাও তো। ওকে। সাধারণ কোনো কোশ্চেন নেই কারণ কিছু বুঝতেছো না তাই। আচ্ছা নেক্সট কারোর প্রবলেম আছে অহনা? না এটাই। আচ্ছা লাস্ট একটা প্রবলেম, এটা কইরা আর করুন না। এটা সিলেকশন সর্ট, এটা লাগবে। ওই যে মিনিমাম ম্যাক্সিমাম বের করতে বললে সিলেকশন সর্ট লাগতে পারে। আচ্ছা আমি একটা কোশ্চেন করব। হুম। যখন আমি মিনিমাম ম্যাক্সিমাম বের করতে চাই তখন তো আমি একটা নিয়ে কাজ করলে হবে, মানে আমি জিরোর মধ্যে যদি আমি ধরে ধরে করি তখন আমি ওটা দিয়ে করতে পারি, কিন্তু যখন আমি সেকেন্ড ম্যাক্সিমাম বের করতে চাই তখন তো ওই জিরোতে করলে শুধু হবে না, তখন ইফ এলস এর স্টেটমেন্ট হ্যাঁ গুলো আনা তখন লাগবে তখন তাই না? আরেকটা কন্ডিশন অ্যাড করা লাগবে। কিন্তু এখন তোমার হ্যাঁ যদি বলে থার্ড ম্যাক্সিমাম বের করতে, থার্ড ম্যাক্সিমাম দেখিনি। আরো ঝামেলা না? এর থেকে ভালো আমরা অ্যারেটারে সর্ট করে দিই। অ্যারেটারে আমি ছোট থেকে বড় সাজিয়ে দিলাম, বা বড় থেকে ছোট। প্রথমে অ্যারে নিব, আচ্ছা প্রথমে সাইজ নিব, এবার প্রিন্ট দিয়ে বলবো ইউজারকে এন্টার অ্যারে সাইজ। এরপরে অ্যারেকে ওই সাইজ দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব। এখন আমার কাজ হচ্ছে কি ইনপুট নেওয়া। ফর, আচ্ছা ওয়াইল দিয়ে করি, সব তো ফর দিয়ে করা। ইন্ট I equal 0 while I less than in I plus plus। ওকে, এই পর্যন্ত হচ্ছে কি আমি ইনপুট নিয়ে নিছি অ্যারেতে। এ পর্যন্ত বুঝতে তো কারো সমস্যা নাই? আচ্ছা না থাকলে এখন আমার কাজ হচ্ছে গিয়ে অ্যারেটাকে সাজায়া প্রিন্ট করা। এখন ধরো আমি বলে দিলাম ইউজার আমাকে ইনপুট দিচ্ছে 1, এইসব না, ধরো 3 -2 1 10। আমার কাজ হচ্ছে গিয়ে এটাকে সাজানো ছোট থেকে বড়। ছোটটা হবে -2, তারপরে 1 3 10, এইভাবে তো সাজাবো। মানে সাজানোর কাজটা কিভাবে করব? প্রথমে আমি একটা লুপ ধরে নিব, i এর মান প্রথমে হবে 0। তারা আমি আগে অ্যারেটা আঁকি। অ্যারেতে আছে আমার 1 2 4টা এলিমেন্ট,
প্রথমে আমি দিছি ধরো ইনপুটে 3 -2 1 10, এটার ইন্ডেক্স 0 1 2 3। যখন i এর মান 0 তখন আমি বলে দেই যে আমার মিনিমাম, বলি মানে একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি যে মিনিমাম হচ্ছে কি আমার i, এটা আমি বলে দিলাম। এবার আমি আরেকটা লুপ চালাবো যে যে হবে আমার i প্লাস 1, একটু এক i এর থেকে এক বেশি, তাহলে এটা যদি i হয় যে সবসময় ওর থেকে এক আগায় থাকবে, এটা হবে যে। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, যদি এটা বুঝো তাহলে এখন আমি কম্পেয়ার করব যে ইফ array of i less than array of j। আচ্ছা, আমি মিনিমামে তো i কে রাখছি, তাহলে আমি এটা j দিয়ে দিই, এটা j দিয়ে দিই, এটা i দিয়ে দিই। এইভাবে দিই যে অ্যারে অফ জে যদি অ্যারে অফ আই থেকে বড় হয় তাহলে মিনিমাম কি? লো মিনিমাম আই। আর কেউ? array of I, অ্যারে অফ আই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে বলে দিব যে উল্টা করি, আমি যেহেতু এ করতেছি উল্টা করে দিই। এবার বলো মিনিমাম কে? j। যে তাহলে মিনিমাম হচ্ছে গিয়ে আমার জে। তাহলে এই কাজটা কি ও প্রতিবার চেক করতেছে না? দেখো, যখন আয়ের মান 0, আয়ের মান যখন 0, আয়ের মান 0 মানে কি 3 না? তাহলে ও 3কে প্রথমে -2 এর সাথে চেক করবে, এরপরে 3কে 1 এর সাথে চেক করবে, এরপরে 3কে 10 এর সাথে চেক করবে। তাহলে আমি বলে দিছি যে যদি এখন 3 আসবে 2 এর কাছে, 3 আর 2 এর মধ্যে কম্পেয়ার করবে, ছোটকে ছোট -2, আর 3 এর থেকে এক আগে আছে কি সবসময় যে, তার মানে যে তখন কত হয়ে যাবে? ইন্ডেক্স 2 এর ইন্ডেক্স কত? 1, তখন জে এর ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে এটা হইলে ও প্রতিবার চেক করবে, যেটা ছোট বের হবে 3 এর থেকে, সব থেকে ছোট যেটা বের হবে ও সব শেষে মিনিমামের মধ্যে ওই যে ওইটাকেই রাখবে। রাখার পরে আমি এই লুপ থেকে বের হয়ে আসবো, এই সেকেন্ড লুপ, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড লুপ, যে চলবে আমাদের n-1 পর্যন্ত, আর j++, এটা আমাদের সেকেন্ড লুপ। আর এটা হচ্ছে কি আমাদের প্রথম লুপ। প্রথম লুপ চলবে আমাদের i = 0, i less than n, i++। এটা ছিল আমাদের প্রথম লুপ, এটা আমাদের সেকেন্ড লুপ। এই কাজটা হচ্ছে কি আমরা প্রোগ্রামে করব। ফার্স্টে আমি কি করব, আমি বলে দিব যে i = আবার 0, এরপরে while i less than n, i এর ভ্যালু প্লাস প্লাস করো। এটা হচ্ছে কি আমার প্রথম একটা এলিমেন্ট আমি ধরবো, ধরে ধরে কম্পেয়ার করব। প্রথম একটা এলিমেন্ট আমি যে 3কে ধরছি, 3কে ধরে আমি পরেরগুলোর সাথে কম্পেয়ার করছি, যে j = i+1, মানে যে 2 এর সাথে কম্পেয়ার করছি, 3 এর সাথে 1 এর সাথে কম্পেয়ার করছি, 10 এর সাথে কম্পেয়ার করছি, যেটা সব থেকে ছোট i এর থেকে ওইটাই হচ্ছে কি মিনিমামে রাখছি। হ্যালো, শোনা যায়? কথা কি শোনা যায়? হুম। হ্যালো, হ্যাঁ, শোনা যায়। ওকে, এই কাজটা করবো এখন। তাহলে আমি বলে দিব যে প্রথমে মিন হচ্ছে কি আমার i, মিন আমার i, এরপর আমি আরেকটা ভ্যারিয়েবল ধরে নিব
ইন্ট জে ইকুয়ালস 0। এরপর আমি বলবো যে জে, আচ্ছা জে ইকুয়াল 0 না, জে তো প্রতিবার আই থেকে এক বেশি হবে, তাহলে আই প্লাস 1 হবে। এরপরে জে লেস দেন এন মাইনাস 1। এখন আমি কম্পেয়ার করব, ইফ অ্যারে অফ জে লেস দেন অ্যারে অফ মিনিমাম ইন্ডেক্স, তাহলে মিনিমাম ইন্ডেক্স তুমি বানিয়ে দাও জে, কারণ আমি দেখতেছি যে জে হচ্ছে গিয়ে অ্যারে অফ মিনিমামের থেকে ছোট, তাহলে আমার মিনিমাম হয়ে যাবে জে। দেখো এইটুকু পর্যন্ত কারো অসুবিধা আছে নাকি? নাই নাই। ওকে ঠিক আছে, তাহলে আমার এই লুপের মধ্যে আমি মিনিমামটা আমি বের করে ফেলছি, এই লুপে আমি মিনিমামটা বের করে ফেলছি। তাহলে এই লুপের মধ্যে আমার জে এর মান তো প্লাস প্লাস করা লাগবে, তো প্রতিবার আমি জে এর মান প্লাস প্লাস করে দিছি। এখন আমি সোয়াপিং করব, আমি আরেকটা টেম্প ভ্যারিয়েবল ধরে নিছি, টেম্পের মধ্যে আমি অ্যারে অফ মিনিমাম যেটা ওটাকে রেখে দিছি। এরপরে বর্তমান ইন্ডেক্সে আমি, বর্তমান ইন্ডেক্স কত, আয়ের মান যখন 0, তখন বর্তমান ইন্ডেক্স কত, অ্যারে অফ আই কত, অ্যারে অফ আইও 0। এই অ্যারে অফ আইয়ের মধ্যে আমি কাকে রাখবো বলতে পারবো, কাকে রাখবো, মিনিমাম ইন্ডেক্সে রাখবো, মিন। এরপরে আমি অ্যারে অফ যে মিনটা ছিল ওইটার মধ্যে আমি টেম্পকে রেখে দিব। শেষ, আমার এই এই কাজটাই ছিল। দেখো কারো কে কোন জায়গায় বুঝে নেই বলো, আমি আইকা বুঝাই দিতেছি। আরেকবার একটু রিক্যাপ করবা, মানে ওই ওকে, হোয়াইল লুপ গুলা। ধরো আমার ভ্যালু আছে -2, -3, 1, 10। প্রথম লুপে আয়ের মান 0, মানে এটা হচ্ছে প্রথম লুপে ঢুকছে। ঢুকার পর আমি আরেকটা লুপ চালিয়েছি, আয়ের মান যখন 0 আমি বলে দিছি যে মিনিমাম হচ্ছে গিয়ে আমার আই, মানে মিনিমাম হচ্ছে 0 ইন্ডেক্স। এরপরে আমি সেকেন্ড লুপে চেক করছি, সেকেন্ড লুপ, এটা হচ্ছে ফার্স্ট লুপ, আর সেকেন্ড লুপ মানে ভিতরে যে লুপটা লিখছি, সেকেন্ড লুপের মধ্যে আমি করছি কি, জে ইকুয়ালস টু আই প্লাস 1 বলে দিছি, তাহলে জে এর মান কত, 1। এখানে আমি চেক করছি যে অ্যারে অফ জে মানে অ্যারে অফ 1, দেখো এটা 0, এটা 1, এটা 2, এটা 3, তাহলে অ্যারে অফ জে মানে কি, অ্যারে অফ 1। চেক করছি যে ইফ অ্যারে অফ 1 লেস দেন অ্যারে অফ আই মানে মিনিমাম ইন্ডেক্স লেস দেন অ্যারে অফ মিনিমাম ইন্ডেক্স। মিনিমাম ইন্ডেক্স কত শুরুতে, 0, 0, এটাও দেখছে। এখন বলো তো যে অ্যারে অফ 1 অ্যারে অফ 0 থেকে কি ছোট না বড়? বড়। ছোট। কোনটা, এরএফ জিরোটা? হ্যাঁ, অ্যারে অফ 0টা বড় আর জিরো অ্যারে অফ ছোট। 1 ছোট না? হ্যাঁ, জিরো বড়। এই ওয়ান কন্ডিশনটা কি ট্রু না ছোট, মানে ট্রু না ফলস? ফলস। না, ট্রু তো। মানে আয়ের মানকে আমি ধরে নিছি আগে, মানে হ্যাঁ, এন্টার আয়ের মান করছি 0, কোনটা। একদম প্রথম লুপে আয়ের মান 0, ও আচ্ছা, হ্যাঁ তাহলে বড়। বড়। তখন আমি বলে দিছি যে মিনিমাম হবে আমার জে। আচ্ছা, তাহলে এখন এই কাজটা হয়ে গেছে, 0তেই আছে, আয়ের মান তো 0তেই ফিক্সড এই সেকেন্ড লুপের জন্য। এটা সেকেন্ড লুপ, এটা ফার্স্ট লুপ, এই সেকেন্ড লুপে কাজ হচ্ছে এখনো। আচ্ছা, তাহলে মিনিমাম হয়ে গেছে কত, -3 না? মিনিমাম হয়ে গেছে মানে ইন্ডেক্স মিনিমামের মান কত হয়ে গেছে, প্রথমে মিনিমামের মান হয়ে গেছে 1, ইন্ডেক্স 1 আর কি। এরপরে আবার জে এর মান প্লাস প্লাস করবে, আমি জে এর মান প্লাস প্লাস করে দিছি। জে এর মান হয়ে গেছে যে শুরুতে ছিল 1, এরপর হয়ে গেছে 2, মানে দ্বিতীয়বার আয়ের মান কত, আয়ের মান 0 আর জে এর মান কত, 2। আবার অ্যারে অফ
2 যদি অ্যারে অফ মিনিমাম, মিনিমাম কত বলো তো? এখন সেকেন্ড লুপে যখন জে এর মান 2 হবে তখন মিনিমাম কত হবে? মিনিমাম জে বলে দিয়েছিলাম না, জে এর মান কত ছিল? 1। এই 1 এটা চেক করতেছে যে ইফ এটা কি না। যদি এটা হয় বলো তো এটা কি ট্রু হবে নাকি? এই যে এর মান, ইন্ডেক্স এর মান 2, এই যে 2, এটা কি ইন্ডেক্স 1, এই 1 থেকে ছোট না বড়? বড়। তাহলে এটা কি ট্রু হবে? হবে না। না। এইভাবে করে একবারে 10 পর্যন্ত যাবে। 10 পর্যন্ত গেলে ও দেখবে যে মিনিমামের মধ্যে ও যে -3 এর ইন্ডেক্সটা সেভ করছে 1, ওইটাই ও রেখে দিবে। লাস্টে এসে এখানে মিনিমাম কত হয়ে যাবে? মিনিমাম হয়ে যাবে 1। এখন এই প্রথম লুপের শেষ অংশে আসছি, মানে এই যে এই লুপটার কাজ শেষ। কাজ শেষ করার পর আমি আলাদা একটা ভ্যারিয়েবল ধরে নিছি টেম্প। টেম্পের মধ্যে অ্যারে অফ মিনিমাম রেখে দিছি, মানে অ্যারে অফ মিনিমাম আমি বলি কত হয়েছে। টেম্পের মধ্যে আমি কাকে রাখছি? এরএফ মিনিমাম। মিনিমাম। মিনিমাম কত? ইন্ডেক্স কত? মিনিমাম কোনটা? 1 না? তাহলে অ্যারে অফ 1 ইন্ডেক্সে কি আসছিল? -3 ছিল না? এই যে -3, তাহলে টেম্পের মধ্যে কি -3 সেভ হইছে। এরপর আমি বলে দিছি যে অ্যারে অফ আই, অ্যারে অফ আই হয়ে গেছে আমাদের অ্যারে অফ মিনিমাম। আচ্ছা, যখন এই দেখো এখন প্রথম লুপের বেলায় আয়ের মান কত? 0 না? এই 0 হ্যাঁ, ইন্ডেক্সের মধ্যে অ্যারে অফ মিনিমাম সেভ হইছে, মানে 0 ইন্ডেক্সের মধ্যে কি এসে পড়ছে তাহলে? -3 এসে পড়ছে। -3। আচ্ছা, আর -3 কোথায় ছিল? একে ছিল না? একে। হ্যাঁ। তাহলে এটা কি অ্যারে অফ কত? মিনিমাম না? এটা মিনিমাম কি 1 না? তাহলে অ্যারে অফ 1, অ্যারে অফ 1 কে আমি বানাই দিব টেম্প। বুঝো নাই? আচ্ছা, এটা কি আমার ফর লুপ দ্বারা সবগুলো চেক করবে না, তারপরে তো টেম্পে ঢুকাবে হ্যাঁ, যে ফর কোনটা লুপ ছোট? যে ভিতরেটা আমি লিখছি ওটা সব চেক করবে। আচ্ছা, এই সেম জিনিসটাই তো আমি এই টেম্পটাকে আমি আবার ম্যাক্সিমামটা দিয়ে করতে পারবো না, মানে সেম জিনিসটাই হ্যাঁ, যে ম্যাক্সিমামটা করতে ওটাকে। পারবা। মিনিমাম ওই যে ম্যাক্সিমাম করতে হলে জাস্ট এই যে কন্ডিশনটা চেঞ্জ করে দিবা, এই যে গ্রেটার ইকুয়াল গ্রেটার দিয়ে দিবা লেসের জায়গা। বুঝতে পারছি। এটা রান করি তাহলে একটু ক্লিয়ার হবে। এটা আই হবে আমাদের। ওকে, এই হচ্ছে কি আমাদের সর্টিং। এটা যদি তোমরা না বুঝো তোমরা ইউটিউব আইটু ভিডিও দেখে নিলে একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এটা ফর দিয়ে করে ফেলি, ফর। আচ্ছা, এখানে এই জিনিসটাকে একটু মানে ম্যাক্সিমামটা দেখাবা, মানে এটার মধ্যে ম্যাক্সিমামটা কিভাবে ইউজ করবো, মানে এই টেম্পটা দিয়ে শুরু করে। হ্যাঁ, ম্যাক্সিমাম তো বের হয়ে যাবে। দেখাই দিচ্ছি, আগে প্রিন্ট করে দিই। আচ্ছা, এটা এটা আগে দেখি কি করছে। ওয়েট, মিনিমাম আমি ডিক্লেয়ার করি নাই। আমি বলে দিলাম এর সাইজ 5, এর সাইজ 5। এরপরে ইনপুট চাইতেছে। আচ্ছা, -1, -2, 3, 2, 0। দেখো সাজায় প্রিন্ট করছে -2, -1, 2, 3, 0। এটা হচ্ছে গিয়ে আমাদের সাজানো। এখন যদি আমাকে বলতো যে ম্যাক্সটা প্রিন্ট করতে হলে আমার এই যে এই কাজটা করাই লাগতো না, এই যে এই কাজগুলো করাই লাগতো না। ম্যাক্সের মধ্যে যদি ম্যাক্সিমামটা প্রিন্ট করি, জাস্ট এই যে এখানে আমি ছোট দিছি না, জাস্ট বড় দিয়ে দিব, তাহলে আমাকে এখন ম্যাক্সিমাম প্রিন্ট করবে। দেখো মানে বড় থেকে ছোট প্রিন্ট করবে। যেমন আমি 5টা দিব, -3, -2, 5, 1, 0।
দেখো বড় থেকে প্রিন্ট করছে 5 1 -2 -3 0। যদি বলে ছোট থেকে বড় প্রিন্ট করতে, বড় থেকে ছোট প্রিন্ট করতে, সেম কোড, জাস্ট বড় বলতে বললে এটা বড়, এটা এইদিকে হবে, গ্রেটার হবে, আর লেস বললে এটা হবে, এইটাই। আর কোনো কিন্তু difference জিরো করা কেন যাবে না। লাস্টে আসতেছে? হ্যাঁ, জিরো কেন লাস্টে আসতেছে? 0 লাস্টে আসছে। দাও। হ্যাঁ, উম, হ্যাঁ, বড় থেকে ছোট 5 1। ও আচ্ছা, 1 মিনিট, 0 আগে আসার কথা। উম, 1 2 3 4 5। তুমি ইনপুটের টাইমে 0 নাও নাই, কিন্তু পরে তাও শো করছিল। দাও দেখি। -2 -1। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, এখানে তো কোনো ভুল নাই। না, বড় থেকে ছোট না, আচ্ছা 2 3। ছোট থেকে বড় প্রিন্ট করলাম। আচ্ছা, এই যে এই জায়গাটায় কোনো একটা ভুল হইতেছে, বড় থেকে প্রিন্ট করবে কিন্তু আগে বড়টা করতেছে, শেষের ইন্ডেক্সে কোনো একটা ভুল করছি। তুমি কি খেয়াল করছো লাস্ট নাম্বারটা লাস্টেই রাখতেছে? তুমি যখন জিরো লাস্টে দিছিল ওটা জিরো লাস্টেই রাখছিল, হুম আবার হুম four হ্যাঁ, রাখছে। লাস্ট নাম্বার মনে হয় চেক করতেছে না। এখানে ঠিকই তো আছে। এই যে n-1 পর্যন্ত দিচ্ছ না। এই জন্য হুম, ওহো, এন হ্যাঁ, দিলে এটা তো হবে। এন পর্যন্ত হবে। আচ্ছা দেখি, এন পর্যন্তই তো হওয়ার কথা। হ্যাঁ, 4 3 2 1 0, বড় থেকে ছোট প্রিন্ট করছে। আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা তুমি এখানে ফারহান, এই এখানে যদি আমি i ইকুয়াল টু জিরোতেই যদি আমি মিনিমামটা ধরে তারপর কম্পেয়ার করতাম, ওটা হইতো না? তো এটাই তো করছি। না মানে আমি তাহলে আমার লুপ তো 1 থেকে শুরু হবে না পরে? হ্যাঁ, না না, এই যে i ইকুয়ালস টু 0, বুঝো, মিনিমামে বলে দিছি আই, মানে প্রথম, একবারে প্রথমে মিনিমামে ইন্ডেক্স 0, আমি ধরে নিয়েছি ইন্ডেক্স 0তে যেটা আছে ওটা ছোট। এরপর আমি জে কে বলে দিছি যে তুমি আয়ের থেকে 1 বেশি, তার মানে জে এর মান 1 আর আই এর মান 0। এখন ভিতরে আরেকটা লুপে ঢুকছি, জে এর মান চালিয়েছি এন এর আগ পর্যন্ত। এখন আমি বলে দিছি যে ইফ জে মানে এখানে ইন্ডেক্স 1, এর ইন্ডেক্স 1 আর মিনিমাম মানে 0, এর ইন্ডেক্স 0, এই দুটার মধ্যে বড় কে, যে বড় ও মিনিমামে রেখে দিচ্ছি, মানে মিনিমাম জায়গায় ম্যাক্স আর কি লেখা উচিত ছিল, এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এই কাজটা করে জে কে প্লাস প্লাস করে দিচ্ছি। এরপরে দেখবে জে এর মান কি এন এর থেকে ছোট কিনা, তখন জে এর মান কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, আর আয়ের মান তো 0তেই। এই লুপটা তো আগে ফুল শেষ করা লাগবে, এই লুপের কন্ডিশন ফলস হলে তারপর আবার প্রথম লুপে আসবে। তো এই লুপে হচ্ছে গিয়ে সব চেক করবে, চেক করে সব থেকে ছোট যেটা পাবে বারবার মিনিমাম রিপ্লেস করতে থাকবে। আচ্ছা কোডটা একটু কমেন্টে দাও তো। ওকে ওকে, দেখো কোনো একটা লজিক্যাল এরর থাকতেও পারে, আমি শিওর বলতে পারতেছি না। দিছি। এই আমাদের কলেজ টাইম আজকে শেষ, কালকে সবার এক্সামের জন্য বেস্ট অফ লাক। আর আমি ভিডিওটা আর হচ্ছে গিয়ে প্রোগ্রামগুলো দিয়ে দিতেছি, ঠিক আছে? থাকো তাহলে সবাই, আল্লাহ হাফিজ।
হুম